বাবরে আমার বাড়ি এত গরম কে কইল রে? না না আমার বাড়ি এত গরম কে কইল বাবু? বলি কই গো? বললি কে রে ছোরা? যা আমি ও স্বামী আমি বলি কে রে ছোরা? ছোরা লয় তোর মায়ের ধানের বোরা। ও আমি এই আমি কে বলি কে ভাই? ভাই খাকি বললে কি রে? আমি ও স্বামী আমাকে বলো ভাই। এ ভাই লয় আমি তোমার তাই। শোনো ভাই এই সময় বিরক্ত করো না, এই সময় তুমি বাড়ি যাও, এই সময় তোমার দাদা বাড়িতে নেই। যদি তোমাকে ঢোকায় ঘরের ভেতরে আর তোমাকে ঢুকে যদি আমিও ঢুকে পড়ি ঘরের ভেতরে আর ওই মিনিসা যদি একবার দেখতে পায় তোমার তো আমাদের ঘরে ঢুকে আসছি, ওই মিনিসা তোমাকে কিছু বলবে না, ও মিনিসে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। তোর গুদুম গরম হবে না, আজ গুদুম উদ্যম হবে। তা দরজা খোল। আমি করছি বলো তো? আমাদের গ্রামে এত মেলা বসেছে, মনে হয় আমার বাবা এসেছে। আমার কি আনন্দ গো, আমার বাবা এসছে, বাবা এসছে, বাবা এসছে। বাবা সে নাই মৌরাক্ষীর বাবাই এসে, বাবা খাকি আমার বাবাই এসে। আমার বাবা তো বাবা খাকি বলবে না আমাকে। দরজা খোল। দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি এই পাড়া করে ছেলে হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতির করবো, আর সেই না মনে ওলা উঠো যদি হয় কাল কুটে, না মনেকে কিছু বলবো না, একবারে না মনেকে পেঁপে দিয়ে চেপে দেবো, হামাল দিতে ঠেকতে দেবো, শিল ওড়াতে বেটে গরম তাওয়াতে সেঁকে দেবো। দেখি দরজা খুলে কে এসেছে। দরজা খুলে যদি ওই ওলা উঠোকে দেখতে পায়, না মনেকে চিৎ করে ফেলবো, তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরি ঘুরি ভাঙবো, তবেই আমার নাম আন্না কালী। ওরে আন্না কালী দরজা খুললে শালি। দরজাটা খুলে দেখি কে এসেছে গো? মাকে আমাকে চিনতে পারছে না গো। তুমি 10টা নয় 5টা নয়, আমার আদরে একখানা শামু বললে কথা। তুমি আমার শামু শামু শামু। শামু লাই তোর মায়ের মামু। শামু মুখে আমি শামু। খবরদার ওরা বলবে না। উলো বাবা লো বাবা লো, আমার মুখটা বলছে শামুক মুখি। পাড়া ছোড়াগুলো বলে আহা বৌদির মুখ তো নয়, একবার জোড়া মুন্ডা। কাজ থেকে যখন বাড়ি আসে ছোড়াগুলো মায়ের কাছে 1 গ্লাস জল নাই, কিন্তু বাতাসা নেয় না। একবার সোজা আমার বাড়িতে চলে আসে। তা মা যখন জিজ্ঞেস করে হ্যাঁ রে একটা মিষ্টি খা নাহলে বাতাসা খা, বলে না মা মিষ্টি খাবো না, ওই বাড়ি যাব, ওই বৌদির মুখে চুমুক খাবো আর জল খাবো, চুমুক খাবো আর জল খাবো, একবার করে চুমুক খাই আর জল খাই, চুমুক খাই আর জল খাই। আর না মনে বলছে আমার মুখটা শামুক মুখি। পাড়া ছোড়াগুলা হ্যাঁ তোর মুখে চুমুক খায় জল খায়। হ্যাঁ মাগি বগলে গন্ধ না আমার বগলে গন্ধ। হ্যাঁ এত বছর বিয়ে হয়েছে আমার বগলে মুখ ঢুকিয়ে বসে থাকে আর বলছে বগলে গন্ধ। না বলে তোমার কাছে শুনতে এমন হয় না আমার। তোর বাবার ভাগ্য ভালো, যাই ছেলে বেরিয়েছে। তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, আমার কত ভালো জায়গায় বিয়ে হতো গো। একটা মাস্টারের সাথে আমার বাবা বিয়ে ঠিক করেছিল, কিন্তু না মনে আমার পেছনে কুকুরের মতো ঘুর করলো, দিয়ে মাস্টারকে ছেড়ে দিয়ে নামুনেকে বিয়ে করলাম। মাগি মাস্টারকে যারা বিয়ে করতে তাদের কি অবস্থা দেখ গা। এখন মাস্টারদের সব চাকরি চলে গিয়েছে, মাস্টার এখন টোটো কিনে ফেরাইছে। এখন টোটোওয়ালা থেকে বিয়ে করা অনেক ভালো। তাই নাকি? শোনো তবু তোমাকে বিয়ে করে আমার জীবনটা চলে গেল, কোনো সুখ নাই গো। এ নামুনেকে বিয়ে করে কোনো সুখ নাই, না একটা ভালো কাপড় আছে, না পেটে খাবার আছে, না শুয়ে সুখ, নামুনের কাছে বসে সুখ, কোনো সুখ নাই। সারা রাত শুয়ে থাকে তো মনে হচ্ছে একবারও মরা কাঠের কাছে পড়ে। মাগি তোর কাছে শুয়ে থাকি না মনে হয় আলুর ভেলির কাছে বসে আছে। তাই ও লাউটা তোমার কাছে শুয়ে আমার সুখ নাই। ও লাউটাকে সারা রাত লড়ি ঠাড়ো করতে পারি না। আমি পড়ে আছি সারা রাত লড়ি একবার ঠাড়ো হচ্ছে না গো। আমি ঠাড়ো হয়ে কি করবো, ভালো থাকি। এই ও লাউটা সেই দিন অত লড়ালাম, যা অত লড়ালাম, না মনে একবার ঠাড়ো হচ্ছে না গো। এ দুঃখের কথা আমি কাকে বল ভাই, তোমাকে কি বলি।
লোকেদের কাছে যাই না, সামনে ইলেকশন, মাকে ভোট দিয়ে ছেড়ে দেবে। বাবা আমি ভোট লাগে শোনো না, আমার জন্য ঘুরে 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 করছি, একবার আমাকে ভোট দিলেই হয়। ভোট দিলি হ্যাঁ, আমি একবারে খাতটা খুললে রেখে দিয়েছি, ছাপ দেবে চলে আসবে। ওরা কি শুনবে তোর কথা? শোনো, সেই দিনকে রাত্রিবেলায়, অত রাত্রিবেলায় আমি দেখছি আজকে আমার স্বামী শুয়েছে না, মনে তো মদ খেয়ে বেড়ায় সারাদিন। আমি মদ খাই? হ্যাঁ, জীবনে মদে মুখ দিই না। লাউ তো মদ খাও না, কি খাও? না, যা খাই জেডি জেডি। না মানে জেডিটা মদ হচ্ছে না। জেডি কথার মানে জানিস? কি মানে? জেডি জেডি কদিন খাই? কদিন খাই? জেডি কথার মানে জানিস? কি মানে? যে মানে জানুয়ারি, হ্যাঁ, আর ডি মানে ডিসেম্বর। হ্যাঁ, এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাই। আচ্ছা, আর কটা দিন খাই? তাহলে কোন মাসটা বাদ যায় না, একবার প্রথম থেকে শেষ অবধি ও লাউটা বাদ যায়, তাহলে কোন মাসটা? হ্যাঁ, বাদ দেবো বলি দেবো না বলি তোর নাম হচ্ছে কি জেডি। ও লাউটা জেডি খেয়ে কোথায় পড়ে থাকো? হ্যাঁ গো, পাক্কা রাস্তায় মরে দেখছি ল্যাংট হয়ে পড়ে আছে। আমি? হ্যাঁ, ল্যাংট হয়ে? তা ল্যাংট হয়ে পড়েছিলে না? কোথা? ও গো, এই তো এই মাঝখানায়। হ্যাঁ, মাঝখানে একবার সরানে ল্যাংট হয়ে পড়েছে, কত গাড়ি যাচ্ছে, কত মেয়ে ছেলে যাচ্ছে, ও লাউটো চিত হয়ে পড়ে আছে গো। মাঝখানে মেয়েগুলো বললো? হ্যাঁ, বাবার ওরা মেলা দেখতে আসবে। বুড়ো শেখের বউ বললো নাকি? বুড়ো শেখের বউ আগে বলেছে। বুড়ো বউ বললো? হ্যাঁ, বলছে দেখো গা, তোমার স্বামীর লজ্জা নাই গো, একবার মদ খেয়ে কেমন ল্যাংট হয়ে পড়ে আছে, কাছে লুঙ্গিটাও নাই যে ধাক্কা দিয়ে শোবে, ও লাউটো চিত হয়ে পড়ে আছে। তাহলে বুড়ো বউ আমার অভদ্র বোধ। কেন? আমি যখন ল্যাংট হয়ে পড়ে যাই, যখন সায়াটা খুলে কাটা দিয়ে, তাহলে ওর লাস্টে কি বলবে? হ্যাঁ, ওর বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে, ওর নিচে উদা হয়ে যাবে না? না না, পরের উপকার করতে গেলে একা দুমনে ক্ষতিটা কি আছে? ওরা দেখলো যা হলো ফাঁকে তারকেশ্বর দর্শন। বললো বাবা লো, তারকেশ্বর শিব বেরিয়েছে, তার দর্শন হয়ে গেল। হ্যাঁ গো, সেই দিনকে মদ খেয়ে রাত্রিবেলায় শুয়ে পড়লো, আমি দেখছি সন্ধ্যেবেলায় যখন ঘর ঢুকেছে, তাহলে মদ মনে হয় অল্পই খেয়েছে, তার নাম মনেকে একবার দেখে ওঠে নাকি। ও বাবা, লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি, ঠাড়ো হচ্ছে না। আমি বলছি দেখো সারা রাতে ঠাড়ো হচ্ছে না, তাহলে একবার দেখি। রাত যখন 3টে বাজে, তখন বলছি ও স্বামী ওঠো গো, ও স্বামী ওঠো গো, একবার ঝেঁটে উঠে। উঠবো না, আমি উঠবো না। উঠলো না, 3টের সময় ঝেড়ে উঠলে কি হবে? উঠেছে, লুঙ্গি ঝেড়ে যখন উঠেছে, আমি বলছি দেখো সারা রাতে উঠলো না, এই সময় উঠেছে, এইবার কিছু হবে। হবে মানে হবার লাগেই তো উঠেছে। না মনে হচ্ছে দাও, এখনো হয় না। না, কোথায় পাবে গো? লুঙ্গি ঝাড়তে ঝাড়তে উঠলো, বাদ ওরা দরজা খুললো, পাঁদারে ছট করে মুতে এসে আবার লেপ ঢাকা দিচ্ছে। এই যা, আমি জানছি যে তোর আর একটা ছেলে বিলি হবে, তাকে কাঁদে করে নিয়ে বেড়াইতে যাবো। আমার তো শখ ছিল, আমার শখ ছিল যে আমার একটা ছেলে হয়েছে, আবার একটা মেয়ে হবে। একটা জন্ম দিয়েছে সে তো হাব্বা গুব্বা। ভালো, একটা জন্ম দিয়েছে হাব্বা গুব্বা। তা কি করবো? তোকে বিয়ে করার থেকে না করাই ভালো ছিল। তা কাকে করতে, কাকে করে বিয়ে করলে ভালো হতো? কত জনা ঘুর ঘুর করছিল। ও লাউটা ছিড়ি করতো। ওই যে শনি আর মা। হ্যাঁ, শনি আর মা আমাকে বিয়ে করা লেগে পাগল হয়ে গেল, আমি পাত্তা দিলাম না। অন্ধকার হয়ে গেছে। সোনিয়ার মা তোমাকে বিয়ে করতে চাইছে না, মনে মাথায় টাক পড়ে গেছে, তোমাকে কে পছন্দ করে গো? ওটা বুড়ো ভাম আমার টাক পরে নাই, তাহলে টাক পরে নাই। সোনিয়ার মা এখানে ব্লাউজ মিলিয়েছিল, ওই ব্লাউজে খোঁচাতে উঠতে পারি। ও তাই নাকি? ব্লাউজে হুককে লাগে সব চুল কটা উঠে গেছে। শোনো, ঝগড়া করবে না। ওই ঝগড়া করছি না, মানে কোনো কাজ করে না গো। বাপ যেমন যেমন বেটা হয়েছে, বেটাটা সেই সকালবেলায় বেরিয়েছে, ঘর ঢোকার নাম নাই, আর এই বাপ এখন ঘুরে 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 চলে এলো। মাকে তোর মা তখন বললো আমার মেয়ে ভালো। হ্যাঁ, আমার মেয়ে বছরে বিয়ে নেই। হ্যাঁ, কালো মাসি তুমি হাসছো না, কালো মাসি চিপুই যারা হাসছে দেখো, ভালো ভাই বিয়ে কর। ওই দেখো একটা বিয়ে দিয়ে একটা দিলে হাবা গোবা। হ্যাঁ, তা
তা কি করব? ভগবান যা দিয়েছে তাই হয়েছে। না মানে তোমার ছরদ নয় তার ছেলে হবে কি করে? আমার মনে হয় তোদের বংশে সব একটা করি নাকি? কি ওলা উঠো, আমার তো বংশের নিন্দে করবো না। খবরদার খবরদার, আমাদের বংশের নাম আছে, 5টা পঞ্চায়েতের লোক নাম করে, 5টা গ্রামে নাম করে। বাবারে আমার ভাই ছেলে হচ্ছিল না গো। আমার থেকে বিয়ে করে একটা ছেলে হলো, আর আমার মায়ের বাবারে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করে আমার মায়ের 18 গন্ডা বিক্রি হয়ে গেছে। কগন্ডা? 18 গন্ডা। তোর বাপ বেঁচে আছে? হ্যাঁ। সে শালো মানুষ না জিসিবি রে, শালা হাজুরে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াইছিল। ওরে বাবু, তাহলে দেখো আমার বাবার ক্ষমতা দেখো, চরম ক্ষমতা। আরে আল্লাহ তোমার সাথে বিয়ে হয়ে আমার একটা ছেলে হলো গো। আরে দেখো পাড়ার লোকে কাজ করে কত কি কি নিচ্ছে। হ্যাঁ, মোটর সাইকেল নিচ্ছে, কেউ চেন্নাই গিয়ে বাবা পাকা বাড়ি করছে। ও লাউটা আমার ঘরে কি আছে? ভাঙা ঘর আছে আর কিছুই নাই। হ্যাঁ গো, এত বড় মেলা, একটা কাপড় কিনে যে পরে যাব তাও সে ভালো কাপড় নাই। কাপড়? হ্যাঁ, কাপড় দরকার নাই। কাপড় দরকার নেই, কি পরবো? কলা পাতা লিয়াই, কচি কলা পাতা। হ্যাঁ, জড়িয়ে বড়িয়ে নিবি। হ্যাঁ, একবার রাস্তা দিয়ে চলে যাবি। হ্যাঁ, ছাগলে পাতাও খেয়ে নেবে, তো দুবো ঘাসও খেয়ে নেবে। তুই না আমরা আমার কলা পাতাও খেয়ে নেবো, বাবা দুব্বো ঘাসও খেয়ে নেবে। একবার সব পরিষ্কার করে দেবে। শোনো, আমি সদবা মানুষ, আমার ইচ্ছা হয় না। ওই যে পাড়ার মেয়েগুলো মেলা গিয়ে বাবারে কত কি কিনছে গো। সে ঘুরিয়ে দিচ্ছে, পুক করে বেরিয়ে যাচ্ছে লালপাড়া। হ্যাঁ, ঘুরিয়ে দিচ্ছে, পুক করে লালপাড়া বেরিয়ে যাচ্ছে। ওর নাম লিপস্টিক। ও লাউটা লিপস্টিক? কি লিপস্টিক? লিপস্টিক কেনার দরকার নাই। কি নেবো? গরুর গায়ে একটু লেগে আছে, পটাশ করিয়ে ওরা লাল দিয়ে দরকার নাকি? তা সিঁদুর তো দরকার। কেন ভাটা ইট নাই? হ্যাঁ, ভাটা ইট। ইট ঘষে লাগিয়ে দুটো সিমেন্ট দিয়ে দিবি, সারা জীবন থেকে যাবে। আগে সিন্দুর লিখতে গেছে। তা আলতাও তো পড়তে হবে, সদবা মানুষ। পই মুটুরি? পই মুটুরি কি হবে? পইয়ের বিচন লিবি লাল পাড়া। মাগি ফালতু পয়সা নষ্ট করে। শালা ছোট লোকের বংশ। না মনে তুমি ছোট লোকের বংশ? ওই ছোট লোক, তোর বাবা ডবল ছোট লোক। কেন আমার বাপ কি করেছে তাই ছোট লোক বলছো? তোর বাবার কথা শোন। বলো। ওরে মাটে মা। হ্যাঁ। তোর বাবা বুড়ো বাঁচে কিনা? আচ্ছা তাই নাকি? তোমাকে কি খাইলে আমাকে গলা ধরে গেল মা? ঠান্ডা খাওয়ালাম, ঠান্ডা। আচ্ছা ঠান্ডা বললাম খাই না। হ্যাঁ, আমাকে মদ গরম করে খা। না মানে মদ খাবে? হ্যাঁ, মদ গেলে কি করেছে আমার বাবা বলো? ওরে মাটে মা। আচ্ছা, তোর বাবা বুড়ো বাঁচে কিনা? মারে মা। তোর বুড়ো বাবা বুড়ো বোধহয় বাঁচে কিনা? মারে মা, বুড়ো বোধহয় বাঁচে কিনা? আচ্ছা, তোর বাবা খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। আমার বাবা নিন্দে করতে হাসো, মজা লাগছে। হ্যাঁ না মনে, আমার বাবা তাল খেয়ে কি বার করেছে? আমি খারাপ কথা বললাম? ও মাকে আগু থেকে বলে দিচ্ছি। তাল খেয়ে কি বার করেছে বলো? ওরে বাবা খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। না মনে ওইখানে ক্যাসেটটা জাম হয়ে যাচ্ছে, ক্যাসেটটা ওইখানে জাম হয়েছে, ক্লিয়ার করো। তোরে বাবা খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো। হ্যাঁ, সারাদিন আমাকে করে গালা গাল। মারে মা, বুড়ো বোধহয় বাঁচে কিনা? মারে মা, বুড়ো বোধহয় বাঁচে কিনা? তোরে বাবা খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। বাবা আদা খেয়ে কি বার করেছে? এবার চামড়া গেল রে। না মানে বললো, নাহলে মেয়ে কটা উঠে মারবে। তোরে বাবা খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো। হ্যাঁ, বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, বুড়ো বোধহয় বাঁচে কিনা? মারে মা, বুড়ো বোধহয় বাঁচে কিনা?
জন্যই বাবাকে বললি ধুতির নিচে আন্ডা প্যান্ট পরো না। বাবা দেখো আমার বাবা ওল খেয়ে কি বার করে দিয়েছে। মাকে তুই একটু বার করে দিতে যাবে। আমি বললাম খারাপ কিছু। ওল খেয়ে কি বার করেছে? তোর বাবা খেতে যায় লই ওল ওল টল খেয়ে বুঝো বার করে না মনে তলা দিকে দেখাচ্ছ তা কি বার করেছে আমার বাবা বলো? তোর বাবা খেতে যায় লই ওল ওল টল খেয়ে বুঝো। হ্যাঁ সারাদিন করে গন্ডগোল। মাহারে মা বুড়ো বোধাই বাচ্চে কিনা, মাহারে মা বুড়ো বোধাই বাচ্চে কিনা। মাগি এমন একটা ছেলে। হ্যাঁ তোর ছেলে স্কুলে যায় না লেখাপড়াও শেখে। আচ্ছা আচ্ছা ওই ছেলে পেটে ধরে রে। ওরে বাবা রে। ও ছেলে আমার লয়। হ্যাঁ না মনে খেয়েছো চিত হয়ে শুয়েছে তোমার না কার? আমার মনে হয় এই বুড়ো আধার লিঙ্ক করে দিল। ও গো না গো ওটা তোমার বন্ধু হয় না? হ্যাঁ বন্ধু ওই আলু কিনতে গেছে ঝিঙে কিনে বসে। বাবা শোনা ওই বুড়ো নিন্দা করো না। বুড়ো তোমার থেকে দেখতে ভালো। হ্যাঁ আমার মতনই ফর্সা বলে। আমার মতনই ফর্সা মাল। হ্যাঁ গো ও বেশ ভালো। হ্যাঁ ও কতবার আসে বাড়িতে এসে বলে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই আমি আছি তো কোনো চিন্তা নাই তোমার। হ্যাঁ গো বুড়ো কালার দেখ আমার বন্ধু তো। হ্যাঁ ছোড়া বুড়ুরি বটে রে। ওই জন্য আমারও চুল আর চুল নাই ও চুল আছে। শোনো ঝগড়া করো না। এই দেখো সকালবেলায় ছেলে বেরিয়ে গেছে। হ্যাঁ ছেলে ঘরে নেই। খাপা ছেলে দিয়ে কাজ হবে না। কি হবে না? আমার একটা ছেলে গো। এখন কোনটা 15 ছেলে হইলে লাভ কত জানিস? কেন? কন্ট্রোলে 5 কেজি চাল ফিরিতে পারছি। মেয়ে হলে আরো কিছু পাবো। হ্যাঁ কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী এবার সিঁড়ি সিঁড়ি করে মরিয়ে যাবে। তাই তো আবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবে। কি ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার। মাগে কি হইয়েছে থাকো লক্ষ্মীর ভান্ডার পেয়ে মাকে গরম করতো। হ্যাঁ গো আমি এই দেখো আগে 5 টাকা করে পাচ্ছিলাম এখন 1000 টাকা পাচ্ছি। আবার আমার মেয়ে যদি হয় ও 1000 টাকা পাবে। আর আমাদের বেলায় নারায়ণ ভান্ডার নাই। দেবে ওলা উঠো মদ গেছি দিয়েছ কি? আজ একটা বিটি দেবো। বাবা রে বুড়ো ঠাড়ো হচ্ছে গো। আজকে ছেলে আবার নেবে গো। ওগো দরজা লাগিয়ে দাও। দরজা লাগাও। দরজা লাগাবো না? দরজা না লাগিয়ে হবে? হ্যাঁ গো এই সময় যদি ছেলে চলে আসে। ছেলে মরে যাক। হ্যাঁ ছেলে মরে যাক। ছেলে মরে যাবে আবার ছেলে হবে না? বাবারে আমার হাব্বা গোবা ছেলে গো সকাল থেকে বেরিয়ে গেছে কিছু খাইনি। শোনো এই সময় আমি একটু আনন্দ করে নি ছেলে নিয়ে নি তারপরে যা হবে হবে। দরজা লাগিয়ে দিয়েছো? আর তোমাকে চাই আমি আরো কাছে। আর তোমাকে বলার অনেক কথাই আছে। ও মুখে বলতে পারি না আমি তবা তবা দিলে শরম লাগে কুহু কাহা দিলে শরম লাগে কুহু কাহা। তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার অনেক কথাই আছে। মুখে বলতে পারি না আমি তবা তবা দিলে শরম লাগে কুহু কাহা দিলে শরম লাগে কুহু। তুমি দূরে গেলে হাই বারে জ্বালা কাছে এসে করো একই খেলা। তুমি দূরে গেলে হাই বারে জ্বালা কাছে এসে করো একই খেলা।
বেড়া লাগিয়ে দিত ওইদিকে বিয়ে গড়কে দিয়ে লাগাগা হ্যাঁ আমাদের কোথা কি লাগাইছে না ওই জন্যে ওইটা ছাড়ো করে দিয়েছে ওইটা ওই জন্য বললাম শোনো জানলাটা লাগিয়ে দাও ছেলে পেলে সব শিখে যাবে তুমি দূরে গেলে হাই বারে জ্বালা কাছে এসে করো কি খেলা তুমি দূরে গেলে হাই বারে জ্বালা কাছে এসে বাবা বাবা আমার মনে হয় মার বাবা ঘরের ভেতরে সিরিয়াল লাগিয়েছে নাকি রে কি জানি এ কোন শালা রে তাই তো ওরে যে হবে হোক লাগা আমার মুখ চেপে গিয়েছে লাগাই দামি দিচ্ছি না বাদ থেকে কেবলে তার কেটে দিচ্ছি কি করে লাগাই একবার দেখ না মনে মুত নয় বল আমার মুড চেপে গেছে মন হয়ে গেছে মুখ চেপে গিয়েছে লাগা যদি জানা জানি হয় আমার বুকে লাগে ভয় ফাঁকা থেকে গোল মেরে দিচ্ছে রে সেই তো কি করে লাগাই একবার দেখছি রেফারি বাইরে ডানে আছে হুইসেল লিখে লাগাই একবার মনে ওই জন্য বললাম দিনের বেলা কিছু হবে না 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 মনে বলছে লাগা 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 না 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 বুড়ো বয়সে বাবা ঝোঁক উঠে গেছে নাকি রে শোনা দরজাটা খুলে দেখে এসি কে এসেছে না বাবা সারা দিচ্ছে না মাকে একবার ডেকে দেখি বলে মার ওই যে ঘুঘুতে তাড়া দিতে লেগেছে ঘুঘুতে দেখে হ্যাঁ গো কে ডাকছে বলো তো হ্যাঁ কে আমি তো বুঝতে পারছি না শোনো হালকা করে শুনে আসি কে এসেছে দরজাটা খুলুন আমার এখন মুখ চেপে গিয়ে আগে দরজা খুলবো না দরজা খুললে দরজা লেতি ভেঙে দেবো লজ্জা ভেঙে দেবে রে ওগো এই কথাবার্তা শুনে কি মনে হচ্ছে বলো তো ওগো মনে আমার বেটাই এসেছে আমার কি মজা গো আমার বেটা এসেছে বেটা এসেছে বেটা এসেছে বেটা লাই পাঁটা এসেছে আমার ছেলেকে ওরা বললো না বাবারে আমার হাব্বা গুবা ছেলে গো কত কষ্ট করে হয়েছে এ ঠাকুর তলায় মাথা ঠুকে ওর পিতলায় মাথা ঠুকে তবে আমার ওই হাব্বা গুবা ছেলেটা হয়েছে যাই বাবা যাই দাঁড়া দরজা খুলে দিচ্ছে আরে দরজা খুললে যাই বাবা যাই এ হারা আমার বেটাই আমার বেটাই আমার বেটা আমার বেটা আমার আমার বেট আমার বেট আমার বেট আমার আরামদাদা এসে মায়ে দুধ খেতে লেগেছে কারা মরো দুধ খেতে লেগেছে কারা মরো দুধ খাবে নাকি তা দুধ খাবে না ওলা উঠো মা বাবা আটকা বাবা মা কানে ধরছে আটকা এই ছেলে ছেলে কানে ধরছে কেন ছেলে আবার বড় হচ্ছে না এ শালো কোথা গেছিল এই ছেলেকে শালো কি খবরদার আমার ছেলেকে মেজাজ দেখাবে না বাবাকে আটকালে ঢেলি টাক ফাটিয়ে দেবো এই টাক ফাটিয়ে দেবো বলছে না মনে হ্যাঁ শোনো না মনে আমার ছেলেকে মেজাজ দেখাবে না মেজাজ দেখালে হবে না বলে দিলাম এই শালো মেরে দেবো গো আমার ছেলেকে মেরে দেবো বুবা 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 শালো বুবা কি রে বুবা বুবা ভাষা দেখ বাবা দি বুবা বুবা আগো আমার হাব্বা গোবা ছেলে তোতলা না তা বাবা বলতে কি বুব্বা বলে দিচ্ছে বুবা বুবা লজে লজেস নাই বাবার খেয়াল বেরিয়েছো শালো লজেস সারাদিন লজেস খায় এটা মুখের অবস্থা দেখ ওগো শোনো লজেস খাবে না সারাদিন তো আমার ছেলে কিছু পায় না ওই জন্য সারাদিন লজেস খায় বাবা কোথায় গেছিলি বাবা ওই তো 25 দিন হন্নু তারাই দেখে এসেছিলাম কি দাঁড়াই যে হন্নু শালো কি কয় থাকে আয় না সারাদিন হন্নু দাঁড়িয়ে বেড়ে বাবা হুন্নু তোর তাড়াতে গেছিলিস কি করে তাড়াচ্ছিলি বাবা হুন্নু হন্নুগুলা তেঁতুল গাছে বসে আছে আম গাছে বসে আছে হ্যাঁ যেই ঢেলে দিয়েছি না আর হন্নুগুলা গাঁদা হন্নু এ শালো হন্নুর মতো চেহারা রে মা বাবা মাঝে নাম রে
আমাকে কামড়িয়ে দেবে নাকি দেখ বোবা বোবা লজে খরো লদে বাবা কাঁদি না বাবা, কি নিবি বাবা? বাবা চুপ শালা চুপ বাবা শোন, এই দেখ মেলা বসেছে, পুতুল নিবি? বাবা নাগরদোলায় চাপবি? বাবা ওখানে জাম্পিং আছে, চাপবি? তাহলে কি নিবি বাবা? আমি বাবার কোলে যাবো রে। আমি পারবো না ভাই রে, বাবা শুরু করে লাও রে। আমার ক্ষমতা নাই রে। এই মাঝি মাজা ভেঙে দেবে রে। হাই হাই এই বুড়ো ছেলে আমি কোলে নেবো। বাবা শুরু করে লাও রে। এবার নাও। এ ছেলে কে জন্ম দিলি রে? এ আমার মাল্লা, এ বুড়োর মালি বটে রে। আলে আমার চুল নাই, ছেলের মাথায় চুল হইল কি কই? একবার নাও, একবার নাও গো। শালোর গায়ে গন্ধ কত ছোড়ে বাচ্চা। এই তোমাকে থাম। ছোড়া বাচ্চা বলছো, ধাস ছোটে তাহলে কে হচ্ছে? ওর বাপ হচ্ছে। তোর বাপটা কে? তা আমি তো আমার খেয়াল নাই রে। কি বাবা? মা বাবাকে কোলে নিতে পারলে বাবাকে মার্ডার করবো। আমার মারা যদি হ্যাঁ রে বাবা, হ্যাঁ তো বাবাকে মার্ডার করে দিবি, হ্যাঁ। কাককে বাবা বলবি? কেন আমাদের ওই পাড়ার গৌতম শেখ ওই তো ঘুরঘুর করছে আমাদের পাঁচিরে আশেপাশে। হ্যাঁ এই বাঁশিটা কিনে দিয়েছে, হ্যাঁ দিয়ে বলছে তোর বাবা যখন বাড়িতে থাকবে না তখন জোরে জোরে বাজাবি। আর ও এসে তখন গল বইয়ে দেবে। আর তোর মা তো বল লোপার লেগে রাখি। বাবা শুরু করে লাও রে। না গো, ছেলে ঝোঁক উঠে গেছে, নাও থাম। একবার নাও নাও। আস্তে আস্তে চাপবি। এওয়া কি বাবা কি? এই বাক্কা বাকুম, এই বাকুম বাকুম, এই বাক্কা বাকুম, এই বাকুম বাকুম। এওয়া কি বাবা কি মজা? বাবার কোলে চেপেছি, কি মজা লাগছে রে। বাবা কেমন মজা লাগছে? মনে হচ্ছে ইলেকট্রিক লাগুত নাতে চেপেছি রে। বাবা ইলেকট্রিক লাগুত দিলে কেমন মজা? আমার ফোন পাচ্ছি বলছি। এ মা কি এই ইলেকট্রিক লাগুত নাতে গিরিজ করে নাই নাকি? কেন বাবা? এই লাগুত না ক্যাঁচকুচ কইছে। আজকুল করছে আমি পেট দিয়ে ফেলাইছি। এ মা একবার চাপবো বাবা আমি? এ মা তুই চাপবি? হ্যাঁ বাবা, কোনোদিন চাপিনি ইলেকট্রিক লাগুত। আমি বাঁ দিকে চাপিছি, তুই ডান দিকে চাপিবো। একবার লাও কেন আমাকে? গোটা মেলার লোক এসে চাপিয়ে দাও। আমার একবার ক্যাচ কুচ ভেঙে যাবে। কি লিপি বল, কান্দি নরম করে কান্দিস না। বাবা লাগু তুমি চাপি। মিষ্টি খাবি, দানাদার খাবি, শালো দানা বিষ খাবা। কি খাবে জিজ্ঞেস করো? খাবি রে। আমি বাবা দুধ খাবো রে। দিতাম বাবা, আমার দুধ দিয়ে শহরে পড়ে গিয়ে এ দুধ খাইতে পারবি বাবা শোন, হাবা গোবা, তুই যে বাবা বলছিস তো বাবা দুধ খাবো, তো বাবা দুধে মাছি পড়ে গেছে বাবা। আমি হাব্বা তো, হ্যাঁ আমি হাব্বা তো। খাবা এবার পেটানি খাবা। আমাকে মারবে না, চলো। আমাকে মারবে না। আমি এখন ভাই লাইট হয়ে গেছি। কি লাইট? ভাই লাইট, তুই লাইট? হাগো ভাই ভাই লাইট শুনেছি, তা ভাই লাইটটা কি বাপ? বাবা একখানা গানটা গেয়ে দিতি না তুমি হ্যাঁ এই মাঝে খারার মেলা দিয়ে যাবার ভাগ না। মাঝে খারা, হ্যাঁ মাঝে খারা কি? বল মাছ খানা। আমি হাব্বা তো, মাঝে খানা বার করে দিই। এই মেলা দিয়ে যাবার ভাগ না। তাই? একটা গান দেই গাই দিয়েছে ভাই লাইট। ভাই লাইট মেলা দিয়ে গেলি আমার বন্ধুরা বলছে এ মৃত্তিকা, ও বলছে মৃত্তিকা, এ বলছে মৃত্তিকা। আমরা মৃত্যু খাবো না, গুদ্দা তেঁতে তেঁতে খেলো। কি খাবি? বললাম মৃত্যু খেতে দেবো না, একটা গুদ্দা শালো গুড় মুখ দিয়ে বেরিয়েছে। ও তো গুড় গুড় বেরোচ্ছে না গো। এই তোর এই মাকে তোর বাচ্চা তোর বাচ্চা কি মাল বেরিয়েছে? আমার ছেলে তোতলা না। গুড় বল। আমি খাবা তো। শালা পেটানি খাবা তো। বাবা বল গুড়মুড়ি গুড়মুড়ি। হ্যাঁ এখন তো মৃত্যু খেলে থোকার হচ্ছে না, হ্যাঁ থোকার হচ্ছে তার জন্য বলছে আমি মৃত্যু খাবো না, আমাকে এক ডাব আখের গুদ্দাও তেঁতে তেঁতে খেলো। না গুড় 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 হ্যাঁ। গুড়, হ্যাঁ আখের গুড় খাবে। শালোকে আগ দিয়ে আগ মারে।
গানটা গেয়ে দিয়েছি না, গায়ে হাত বানা। তুই আমি এখন ভাই লাইট হয়ে গেছি। সারা ভাই লাইটের পেছনে ভাই লাইট বাবা কি গান বাবা গেয়েছো? গান শুনবে? হ্যাঁ বাবা গান শুনবো। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। হ্যাঁ লোকে শুনলে বসাবে গদাম গদাম শালা গদাম গদাম। এ বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। পায়ে তোরা হাতের বালা থাকে যদি সিটি গলেছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান দাদা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। আমার কাছে নাই কো বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম। আলো লোকের কান ফেটে যাবে শালা কাঁচা বাদাম গুঁড়ো বাদাম নাই গুঁড়ো বাদাম। এমা না মানে গুঁড়ো বাদাম পাওয়া যায় নাকি? এমা এমা রে এই গানটা দেই গাই দিছি না, হ্যাঁ। আরে মেলা দিয়ে দেখছি হ্যাঁ। ছেলেগুলো বলছে হাবা আমার পাশে একবার দাঁড়া তো। হ্যাঁ। সে আয়নার মতন কি নিয়ে এসেছে, হ্যাঁ। বলছি তুই আমার পাশে একবার দাঁড়া, তোকে নিয়ে একটা লেল পিলি কি বিয়ে লেল পিলি তাই বল। ছোরের বাচ্চা লেল পিকি রে আমি হাব্বা তো কি ওগো সেলফি সেলফি কি মাল জন্ম দিয়েছি সব পেটের দাম আছে এরম একটাই বাজার বার করেছি। তোর বেটা তো তেল বুলিয়ে দেবো না। আর আমি দাদা লেলপি বল সেলফি সেলফি বাবা সেলফি। এমা হ্যাঁ। বাবাকে বলকে আমার একটা মোবাইল কিনে দেবে। বাবা ওরকম করে চুলকায় না বাবা, ওরকম করে চুলকায় মোবিল হ্যাঁ বাবার বন্ধে লাগিয়ে দিবি নাকি মোবিল কিনে শালা। হ্যাঁ গো পেকিং টাস। ও মোবাইল হ্যাঁ 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 গো। ও মোবাইল নিয়ে কি করবি? বাবা ওই মোবাইল দিতে তুমি কিনে দাও, হ্যাঁ একবারে দেশ বিতিতে খপর শুনতে বাবা, ওতে তারপরে মায়ের গান শুনতে বাবা, বাবার গান শুনতে বাবা। ওগো আমার ছেলেকে একটা কিনে দাও গো। ওগো মায়ের গান হয়, আমাকে একবার শোনা বাবা, মায়ের গান আমি শুনবো। বাবা মায়ের গান শুনবে? হ্যাঁ মায়ের গান? হ্যাঁ মায়ের গান শুনবো। মাঝিকে তাড়াতাড়ি ও মায়ের গান শোনাবে। দেখো আমার ছেলে কত কিছু বাবা মায়ের গান শুনবে? হ্যাঁ বাবা, বল। ওরে দা মায়ের গান কাজ কানবে বকো না, মায়ের গান শুনে দা, মায়ের গান। গা বাবা গা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো। মায়ের বেলুন বললি বলি বাবার বেলুন নিয়ে টানাটানি। ওগো আমার ছেলে মুখ দিয়ে বেরোয় না তো কি হবে? জীবনে হলুদ বেরোয় আমি 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 হাব্বা তো। ওই গান গাইলে পেদানি খাবা তো। এমা বাবা। এমা মায়ের বেলুন বললাম তো, বাবার বেলুন তো বলতাম না। হ্যাঁ বাবা বলবো, বলো হলদে বেলুন ওই- বাবার হলদে বেলুন। ওই তুই তো বলতি বলতো বাবা বলতো লাল বেলুন বাবার হো। হলদে বেলুন হলদে বেলুন। তোকার গান বেরো না গো। তোকার গান গাইতে হবে না ভাই, ভাই হয় আমার মাথা ঠিক নেই শালা হারাম জাদা। এমা এই গান তো পছন্দ হয়েছে না? তোর বাবার পছন্দ হচ্ছে না। বাংলাদেশের গান শুনবা? বাংলাদেশে ওরে বড় ছেলেগুলো বাংলাদেশের গান তখন তো দিতে না। এখন হ্যাঁ বাংলাদেশের গান, হ্যাঁ। এই যে সেই ঢাকা খুলনা। ও বাবা রে খুললে 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 গান হবে গো। হ্যাঁ, ঢাকা ঢাকা খুলে দেবে তো ঢুকে যা। হ্যাঁ গো ওরে, বাংলাদেশে। ঢাকা খুল না না বলছে ঢাকা খোল না শালা কি বই তো বল না। হ্যাঁ গো সে লেখতে দিচ্ছে গানগুলা, লেখতে দিচ্ছে গো। কিসে দিচ্ছে? নেটে নেটে ও নেটে। শালু মুখ দিয়ে বেরিয়েছে না লেফটে লুটে। আমি আমি হাব্বা তো। হ্যাঁ বাবা ওর জন্য তোমাকে পেদানি খাবা তো। গান তো দিচ্ছে না মা। বাবা গা তো তুই গা তো। গান শুনলে দুদিনতে ঘুমিয়ে যাবে। তাই এমন গান, গান শুনে ঘুমিয়ে যাবে। তাই বাবা গা। গান শুনবে? হ্যাঁ। বাংলাদেশের গান, হ্যাঁ। বাংলাদেশের গান। ও খাইরুল শিল্পী গান গাইছে, হাততালি হাততালি। না মনে কি
মা এই দশটুকু ছড়া তো। এই দর্শক বাবা, দর্শক ভালো নয়। লোকা হাতালি দিতে রুমু পুঙা তালি দিতে দেখ। না দর্শক পঞ্চাই যে উঠে পালাইছে। তোমাকে পঞ্চালিটা দেবার কি দরকার, তুমি 5 তালিটা দিতে পারো। শুনিলাম গান বাবা। হ্যাঁ ও খাইরুল তোর হাতে গোলাপ ফুল বাবা বাবা, ভগবান দিয়েছে আমায় বগল ভরা চুল। খাইরুল তোর হাতে গোলাপ ফুল ভগবান দিয়েছে আমায় বগল ভরা চুল। খাইরুল আরাম যাতা গান দেখো দেখো তোর বগল ভরা চুল, এ শালাকে জন্ম দিয়ে আমি করেছি ভুল। খাইরুল ভালো গান বেরো আমার বাড়ি, বাবা, গান গাইবি গাইবি, বগল মগল চুল বলা কি দরকার? আমি হাব্বা তো এই গান গাইলে নেই ঘাট পেতানি খাবা। এমা কি এমা বাবা আমাকে মারতে আছে। আমি কত বাবাকে ভালোবাসি জানিস? বাবা আমি ঘর তুলি তুই মারতে চলে আসছে। ছেলেটাকে মারছো? একটা আটকিম দেয় না হ্যাঁ বাবা। কি রে বাবা লতে সুরে বাচ্চা লজেন্স, সারাদিন লজেন্স। বাবা আমার লতে দেয় না। আর বাবার জন্য আমি কত কে এনেছি জানিস? এমা আমি কত কে এনেছি জানিস? কি এনেছি? বল কি এনেছিস? বাবার জন্য আমি তেরি কত লুঙ্গি এনেছি। তাই নাকি? তেরি কত লুঙ্গি, এ ছেলে বুড়ো লয়, আমার ছেলে, তেরি কত লুঙ্গি এনেছি। আমার বেটা। বাবা আমার লেগে লুঙ্গি এনেছি। হ্যাঁ ওই বা তেরি কত লুঙ্গি। হ্যাঁ দেখি লুঙ্গি কাম খুলে দি। হ্যাঁ এই যে বই নাও। লুঙ্গি হ্যাঁ দেখো ছেলেকে মারছো, আর ছেলে আমার টেরি কটা লুঙ্গি এনেছে, আর তুমি আমার ছেলেকে শুধু মেরেই যাচ্ছ গো। বুবা বুবা শালো বুবা বুবা তো দড়ি লাগানো লুঙ্গি বাবা। তাই তো ভাবছি লুঙ্গির তো দড়ি লাগানো থাকে না, শালো পোতাকার মা। আমি হাঁপা তো হাবা এই রন্দে মেলা দিলে আমি তুলে নিয়ে পালিয়ে যেতে। যা কাক ও গো, রোদে রোদে মেলা ছিল, তুলে নিয়ে চলে এসেছো গো। ও গো দেখো কি এনেছে গো। আমার লুঙ্গি লয় বাবা, তোর মায়ের লুঙ্গি। ওই লুঙ্গিটা পছন্দ হচ্ছে না, খুলে দাও। আর আমার চাষা কই গেছে কি রে? বাবা ওই যে মায়ের লুঙ্গি। হ্যাঁ হ্যাঁ বাবা, ওটা ছায়া বাবা। তাহলে তুই বলবি বাবা কি রে? তোমার জন্য আরো জিনিস জেনেছি। বাটি খুন পাং জাঙে, কি বাটি খুন পাং জাঙে। শালোর ভাষা দেখো, বাট্টে খং পাঙ্গম। হ্যাঁ গো ও গো তা বলেনি, বলছে বাটি পিন পাঞ্জাবি এনেছে। হ্যাঁ সে পড়িয়ে পড়িয়ে কপি করো না। খুলে দাও, জামা খুলে দাও, জামা খুলে দাও। ভালো জামা এনেছে, তাহলে খুললে ভালো। বলছে কপি গান করে তারা পরে। প্যান্টটা খুলে দাও। শালো আন্ডা প্যান্টটা খুঁজে পাচ্ছি না। আন্ডা প্যান্ট আমি পরে নিয়েছি তো। কত বড় বৈদ্য ছেলে বোঝো, বাবার আন্ডা প্যান্টও শালো বোঝে নিয়ে যায়। বাবা বড় পাঞ্জাবি, সে জন্মভূমি পাঞ্জাবি বাটি খুন। তোমার কিছুই পয়সা নাই দেখো। নাই ওরে দেখো। ওরে আমার বেটা রে। দেখো হ্যাঁ তো বাটি পিন পাঞ্জাবি গো। হ্যাঁ তাড়াতাড়ি বসে লাও গো। গুদুম গুদুম পাঞ্জাবি আমার ভালো একই এনেছে শালো। এই আয় 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 তাকে দিনা দিন। এই আয় 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 তাকে দিনা দিন। জামা আবার ভালো
তোমাকে যা লাগছে না মনে হচ্ছে বিরাট কবিয়াল চলে এসেছে। পাঞ্জাবি নয় বাবা, হ্যাঁ এটা পাঞ্জাবি নয়, তাহলে এটা নাইটি নাই। ও লাইটি কবি গান, ওটা লাইট আমি হাপ্পা তো আমি কবি গান গাবো। ওরে কবি গান, কবি গান। আচ্ছা একটা বড় দেখে পাটন আন, কবি গান, কবি গান। ওগো এটা নাইটি। এই শালার ভাঙবো ধান, কবি গান, কবি গান। ওটা পাঞ্জাবি নয়। এই নাইটি কোন বিয়ালা মেয়েরা পরে। কেন রে? হ্যাঁ কেন বলবি? রাত্রিবেলায় শোই যখন তখন পরে। কি জানি এই সব দিকে সুবিধা, কিরকম সুবিধা? সব সুবিধা। রাতে ছিলে হ্যাঁ স্বামীকে দুধ দিতে হবে, সুবিধা স্বামীকে না ছেলেকে। না, যা ছেলে না আছে স্বামীকে দুধ দেব নাকি? শালা লটা বলতে আজ্ঞা আমাকে একটা কিনে দেবে? হ্যাঁ, তুমি আমাকে একটা কিনে দেবে আমাকে? আমাকে দুধ খাওয়া দিয়ে শুয়োরের বাচ্চা। ওটা পাঞ্জাবি নয় মা, খুব শালা। ওটা লাইটি। হ্যাঁ লাইটি না নাইটি। পাঞ্জাবি পর্যন্ত থে দাও বাবা। তুমি বলতে আমার পায়ে বাইফোর হতে কুলাতে হতে, তার জন্য তোমার জন্য দুটো এনেছি, দুটো এনেছি, দুটো এনেছি। দুটো বলিনি, জুতো বেড়েছে না, দুটো ফঙ্গে দুটো, কিসের ফঙ্গে। শালা ফমের না বলছে ফমের, ফমের জুতো। হ্যাঁ ও দেখতো দেখতো তোর বাবাকে দেখতো। ও দেখো হবে নাকি পায়ে? এ বাবারে খাদিমের মাল তো রে। দেখো তুমি আমাকে মারতে চলে আসছো। এ আমার অরিজিনাল ছেলে গো। বলে আরে বাবা, হ্যাঁ একবারে নম্বর। বাবা বার কর, আর একটা বার কর। একটা এনেছি তো। এ শালোটা আর একটা কবে আনবি? আর একটা লোবার সময় পাই না। কোথা? ওই যে মুসলমান পাড়া দিয়ে বেড়াইতে গেছিলাম, দিয়ে দিয়ে মুসলমানদের লোকগুলো মসজিদে সব জুতো বাইরে রেখে দিয়ে নামাজ পড়তে ঢুকেছে। হ্যাঁ। আর আমি একটা জুতো যাই পেট কুচুরে ভরেছি, আর একটা মুসলমানদের ছেলে আমাকে খেয়ে দিয়ে চলে এসেছে। Yes. আর একটা লোবার টাইম পাই নাই বাবা। এ শালো খুঁজেছে কি রে? আরে আজকে ওইটা নিয়ে চালাও, কালকে একটা নিয়ে দেবো গো। খবরদার না। কাল যাইও না, হ্যাঁ কাল আর যাইও না, শালোকে বিনা চাঁদে দিয়ে দেবে। বাবা একবারে কুরবানি করে দেবে বাবা, যায় না। আর আমরা তো মসজিদের ওখানে গিয়েছে জুতো চুরি করতে। আমি হাবা তো, আমি হাবা তো। শালো পেদানি খাবা তো। এ মা খুব খিদে লেগেছে, খুব খিদে লেগেছে। তুই পান্তা ভাত আর থুকুই পাতা দিয়ে ভাত দে তো। শালো কালটা কি করেছো? হ্যাঁ? সারাদিন জুতো চুরি করেছো। শোন ভাত খাবো। কোনোদিন কারোর জিনিস চুরি করবি না, আমরা গরিব হতে পারি। হ্যাঁ? যা জুটবে তাই খাবো, কিন্তু কারো টনটনে জ্ঞান। এই 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 জমিতে ওই মালি বেজবে মাগি। বোঝাচ্ছি তো আমার হাত বাগোপা ছেলে। ওটাই যাবে না। বাবা হ্যাঁ? আজ রান্না করতে পারিনি, সারাদিন বৃষ্টি পড়ছে। ওই যে উনুন শালাটা জলে ভিজে গেছে, উনুন আর ধরবে না, রান্না করতে পারিনি বাবা। আমাদের ঘরে জল বইতে তো আমি থুববো কোথা। বাবা দেখ বাবা। এই বারান্দায় জল পড়ছে, এই বারান্দায় তোকে শুতে হবে না, ওই ঘরের ভেতরে একটা খাট আছে, ওখানে শুয়ে পড়। হ্যাঁ ওখানে জল পড়ছে না। না তারাম তারাম করে মেঘ দেখতে আমার ভয় লাগছে, আমি তোর কাছে থুববো। বললাম এই ছেলে জন্ম দিই না। বাবা বাবা রে, বাবা বাবা হাবা। এই লে বাবা 2 টাকা লে, মেলায় গান হচ্ছে শুনে আইগা যা। তুমি দাও, তুমি ছেলে দাও। যাবে না গো আজকে। ও যাবে না রে। ও দেখো কে? ওই ফিরিত না ডাক দিয়েছে, কি জানে? ওই যে অজয় বান্ধে মাটি দিতে হবে, তুমি দাও। বাড়িতে ঘুর ঘুর করছো। শালো অজয় বান্ধে মাটি দিয়ে দিলাম আমি। তোর বাবার বয়স হয়েছে, পারবে না। আর তার জন্য পঞ্চায়েত আছে, প্রধান আছে। মায়ের কাছে যদি ঘুর ঘুর করছি, গাড়ির লোক থাপাই গিয়েছে, তুমি দাও। ছেলে বড় হচ্ছে না। এই তো রে, হ্যাঁ গো তাহলে কি হবে? আজকে মনে ছিল রে, সেমন আমার এই শালো সব বোনাস করলে রে। এই, শোন বাবা, হ্যাঁ। ঠিক আছে তুই শো। হ্যাঁ। যা। ছেলেকে ভুলই দেয় আমাকে রে।
ওগো সারা রাত ঘুমাবো না, সারা ঘুর ঘুর করবে। ঘুমাবে না, আলাদা শোবে না, আমার কাছেই শোয়। মাঝে মাঝে দুধ খাই যে। হ্যাঁ, ছেলে আমার এখনো দুধ খায়। তোর স্বভাব দিনে কই আমাকে তোকে একদিন না মানে তুমি না গরম দুধ করে দিতে পারিস না। গরুর দুধ আনবে তবে তো দেবো। শোনো, হ্যাঁ ছেলে যাই ঘুমিয়ে যাবে, হ্যাঁ আমি ইশারা করে ডেকে নেবো। কি করে ডাকবে? ওইভাবে কিভাবে? আমি এই বাড়ি শুয়ে আছি, হ্যাঁ বাড়ি থেকে ডাকবো ও ও। হ্যাঁ গো, ছেলে খিদের জন্য ছটফট করছে। তুমি কি খেয়েছো? ঢেকুর উঠছে। হেই, ও মানে বউ। ও তার মানে বউ। তুমি ডাকবো বউ, আর তুমি ঘর থেকে বলবা কি বলবো? হাঁটছি। হ্যাঁ না মনে ঠান্ডা লাগেনি? এই মানে কি হাঁটছি মানে যাচ্ছি, ও ইশারা বোঝে না। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। একবার রিহার্সাল দিদি দেখি। ও হাঁচি। এ তো অনেক দিনের হাঁচি মতো হয়েছে। আরে এরকম হাঁচি দিই নাকি? মাঝে মাঝে আইবুড়ো বেলা দিতাম গো। এই বুড়ো এদিকে আলু কিনতে লোকে যেন ওই হাঁচি মেরেও না। হালা আলু কিনতে এসে আমার কি কিনে নেবে ঠিক কিনা? ওগো ছেলে শুয়ে পড়েছে, হ্যাঁ। তুমি ওইখানে শো, আমি ছেলেকে নিয়ে এখানে শুই। এই হয় কপালে, ছেলে পিলে বড় হয়ে বুড়ো বাবার দুর্দশা কে দেখে মা। এই হাঁচি ও ও ও ও শালা ও করে আমার ভরিয়ে বেরিয়ে গেল তো। এ আমাকে শুয়ে যা ঘুমিয়ে গেছে। ও সাদা সাদা কালা কালা ঘুমিয়ে গেল বেটা শালা। সাদা সাদা কালা মোবাইলে কি করছে? রাত হয়ে গেছে ভাই, চল। ওরা মায়ের মনে করে আমার টেনে দিয়ে দেবে, ওরা আমার চুলমুল ছিটে দিয়ে দেবে। এ শালু করলি কি রে? এ শালু করলি কি রে? ওরে শালু সব ছিটে যাবে। আমি মুছবো না। শালো শালু বাথরুম বলে আমার মুখেই মুছতে দিলে না। এ বেটা কে জন্ম দিয়ে রে, শুয়োরের বাচ্চা। একটি বিশেষ ঘোষণা, সিঁদুরপুর গ্রামের প্রত্যেকটি মানুষকে বলছি, অজয় নদীর জল বাঁধের গায়ে গায়ে চলছে, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। তাই আপনারা গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। অজয় নদীর জল বাঁধের গায়ে গায়ে চলছে, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। তাই আপনারা গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিন। বারবার ঘোষণা করছে, অন্য জায়গায় আশ্রয় নিন। বাঁধ ভেঙে গেছে, অজয় নদীর বাঁধ ভেঙে গেছে। বাঁচা বাঁচা, গ্রাম ছেড়ে পালাও।
বাঁচাও ওর বাবা জল খেয়ে ফেলছি বাবা রে তোর মাকে পেয়েছিস এসে মাকি গেল কোথায় এসে মাকি গেল কোথায় কথা তোর মা লয় যায় বাবা গো বাবা ও বাবা মা মা গো বাবা তুমি চিনতে পারছো না তোর মা লয় বানের পল্লি পরে সাদা হয়ে গেছে গো তোর মা লয় রে তুমি চিনতে পারছো না বানের পল্লি পরে সাদা হয়ে গেছে মা লয় রে বাবা কি রে মাকে পাঁক খেয়েছে পেটটা মোটা মোটা লাগছে এই শালা কার বউ ধরে ফেলেছে রে যাবো পড়ে এসো কি হয় রে মারে ও বাবা ও বাবা বাবা আমার মা কথা বলছে না তুমি ডাক্তার ডেকে নিয়ে যাও আমি ডাক্তার ডেকে নিয়ে আসি তুমি তাড়াতাড়ি যাও এই মুজে গেছে মারে আমার মা বানে জল খেয়ে অজ্ঞান হয়ে গেছে গো এ শালার লেগে আমাকে বেদানি খেতে হবে রে শালা কার বউকে ধরে বসে আছে যেন দুধ খেয়ে না শালো ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও আমি যাবো ডাক্তার ডেকে নিয়ে আসবো ঠিক আছে দেখি শিয়ালে খাই না ঠিক আছে ও আমার বউটা কোথায় গেল রে এ আন্না কালি সে ছোটবেলা মেয়ে কোথাও শহরে ঝোপে ঢুকে গিয়ে দেখো আরে কার আলুর ভুঁড়ি ঢুকলো নাকি রে একবার চলুন একটা রুগী দেখ কালো রুগী দেখবো পয়সা আছে আগে পয়সা আগে হইলো আগে পয়সা তারপর আমি যাবো নলে যাবো না আমরা পায়ে ধরছি চল চল বিরাট মেজাজ তো এই বাঁধে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো চলো বাঁধের ধার দিয়ে দেখে আসি কিছু মালকুড়ি পাওয়া যায়নি চলো বাবরে প্রচুর গয়না তো হারামজাদা কাঁদছিস কেন আমার মা গো কার মা আমার মা বানে বেঁচে চলে এসেছে গো হারামজাদা ওটা তোর মা হারামজাদা ওটা আমার বউ আর তুই বলছে আমার মা আসার লোকের নাংলা পাতন করে বেরিব আমি মায়ের ট্যাপ ধরি নাই কাপড়ের ট্যাপ ধরি নাই তোমার বউ আমি জলে ভাইতে ভাইতে মায়ের ট্যাপ ধরি চলে হারামজাদা ওটা আমার বউ ওঠ এখান থেকে হ্যাঁ উঠবে আমার বাবা শালা চল মেচো আমার মা বউ ওটাকে শালো চার চোখ এইটা আমার ছেলে আপনার ছেলে কি বলছে দেখুন কি বলছে ওরা আমার বউ আর বলছে আমার মা কার বউ আমার বউ ওর বউ আমি আমার মায়ের কত দুধ খেয়েছি আমি ভুলে গেছি এটা তোমার বউ হ্যাঁ আমার বউ কই দুধ খেয়ে দেখাও আমি এক্ষুনি দেখাবো দেখবি শালা শালা চার চোখ ছোট বাচ্চা মাকে যদি পালিয়ে দেবো তুমি বাড়িতে আমাকে দুই দেবে নাকি বন্ধু তোর বন্ধু কাছে বাড়ি দিলি না মশাই আপনার ছেলে তার কাটা আছে না আমার তার কাটা আছে আর তোমার শালো ফিউজটু ঠিক আছে তো শালা ফিউজটু ঠিক আছে তো শালা লেগে আমাকে মারছে ওরে আমার বউটা কোথায় গেল রে এ শালো কার বউ ধরে বসে না করছে রে ওই যে কিছু মনে করবেন ও লিজান এই আমার এই শালো খ্যাপা কোন মশাই এখান থেকে লিজান এই শালো তার কাটা লাগে গোড়া কাটা আছে আম ছুরি ছেলেকে মারতে গেলে কি যাবো তো কি হয়েছে আবার দেখা যায় শালা মেয়েটা গায়ে গোয়াই না কত গো শালা বড় লোক ঘরের মেয়ে বড়া
তা আমাকে দেখে গরিব মনে হচ্ছে নাকি? তুমি বলো গো। হ্যাঁ হ্যাঁ, বলো। যান এখান থেকে, যান। চল। হ্যাঁ কালু, এই পালিয়ে গেছে গয়নাগুলো এই সময় খুলে নি, হ্যাঁ। দিয়ে লাস্টটাকে ফেল দেবো দিয়ে পালিয়ে যাবো। তোমার বউ হ্যাঁ গয়না খুলে লাস্টটা ফেলে দেবা। গয়না খুলে, এ মাল জালি মাল বড়, এ মাল তোমাদের ও গয়না খুলে বলি নাই, একে বলো গয়নাগুলো ঠিক আছে নাকি দেখ। এই আমার ছেলের মা। ওই আমার বউ, আমার মা, আমার মা, আমার মা, আমার মা, আমার মায়ের দুধের এই গা- এই গা- মায়ের দুধ শালা মরে গেছে, মরা মায়ের দুধ শালা দুধ খাইও না শালা। ও মশাই, ওইটা আমার বউ প্রমাণ আছে, এটা আমার ছেলের মা। আমার বউ প্রমাণ আছে। তোমার হইলে তুমি গয়না শালা আমরা জল থেকে তুললাম। হাবাব হবে না, কি হাবাব? হাবাব। আমার বউ আবার হাবাব? এই, হ্যাঁ আমার বউ প্রমাণ আছে। প্রমাণ, হ্যাঁ প্রমাণ আছে। প্রমাণ। হ্যাঁ চপ শালা, এই চল এটা আমাদের, আমার মা, হ্যাঁ আমার বউ, আমার বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ আমার বউ, আমার ছেলের মা, আমার বউ। আমার ছেলের শালুক কানে কামড়ি দাও, শালুকে কানে কামড়ি দেবো। শালুকে 32টা কানে ও বসিয়ে দিই। মশাই, এই, আপনার ছেলে আগের জন্য কুকুর ছিল নাকি? না তোমরা কুকুরের মধ্যে লিখে এসো। ও মশাই আমার বউ, আমরা অজয় নদীর জল থেকে লাভ মেয়েটা তুললাম। তা আমার বউ তুলেছে তো কি হয়েছে? এটা আমার ছেলের মা। আমার বউ, তার প্রমাণ কি আছে? হ্যাঁ প্রমাণ আছে। কি প্রমাণ? আমাদের গ্রামে প্রধান সাহেব হ্যাঁ। আমার নিজের দাড়ি থেকে বিয়ে দিয়েছে, জানি গে। সেই প্রধান সাহেবের কাছে নিয়ে যাব। প্রধান হ্যাঁ পালিয়ে যাও, প্রধান খাবি তো পালিয়ে যাও। এই চলো নিয়ে চলো। চলো, হ্যাঁ। চ শেষ চেষ্টা করেই দেখবো। তুমি চিনতে পারছো না? এ মা- আমার মা গো বানের পল্লি পরি সাদা হয়ে গেছে। এ তোর মা লয় রে। এই, শোন, মেলায় গয়না আছে, এ শালারা গয়নার লোভে আমার বউ বলছে নাকি ঠিক নাই, আমরা নাই ছোড়ো না। তাড়াতাড়ি হইতো মকলি পালিয়ে দিল। চল, এই প্রধানের কাছে মিছিল বার করে দেবো। চল, আমাদের দাবি আমাদের ছেলের মা ফেরত দিতে হবে। তাড়াতাড়ি একটু নিলে মাল কোন গুদামে ভরিয়ে দেবে। আর আমজাদা মুখ জো ছাড়ি না, আমাদের মাল দেখতে হবে। আমাদের মাল। আমার এলাকার বন্যা জল ঢুকে গেছে, এখনই সদরে ফোন করতে হবে, ত্রাণের ব্যবস্থা করতে হবে। আমার এখন কত কি রে ভাই বিনোদ, এ কি রে কোথা থেকে কি এই, আরে আর বলবেন না, হ্যাঁ কি হয়েছে? বাঁধের ধাতে আমরা দু বন্ধুতে হেঁটে যাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা। এই মেয়েটা দেখছি পড়ে আছে, আচ্ছা। গায়ে প্রচুর এ তো গয়না। ভদ্রলোকের মেয়ে। হ্যাঁ আর একটা হাড়িবাগ দিয়ে একটা ছেলে হ্যাঁ, হ্যাঁ। বসে কাঁদতে বলছে আমার মা। ও আমি বলেছি আমার বউ, ও তোর বউ? যা করার আপনাকে করতে হবে, মাল যা আছে দুজনাই। ও এ তো অনেক সুরন্দানো রয়েছে। হ্যাঁ, প্রচুর। হ্যাঁ, তার মানে হ্যাঁ ও কোনো চিন্তা নেই, ও ব্যবস্থা হয়ে যাবে। আমাদের মাল ফেরত দিতে হবে। এই সাত সকাল আমার বাড়িতে কেন রে? প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান সাহেব, আমায় একটু দাইগা দাও, মায়ের কোলে বসি, আমার মায়ের দুধের। শালো পুঁদে পেয়ে যাবে সারাদিন। এই, সাত সকাল আমার বাড়িতে এসে গেলে ঝামেলা করা হচ্ছে। শুনুন, এইটা আমার ছেলের মা। কাক, ও আমরা আমাদের ওই বান্নে ভেসে পালিয়ে গেছে, শুয়েছিল। হ্যাঁ। আর ওই হারামজাদা বলছে আমার বউ। হ্যাঁ আমার বউ। আগে আপনি তো গায়ে পেতাম, হ্যাঁ ওই শালাকে পেতাম ঘাকো তো। আবার শোন, আমি তো চিনি জানি এটা বিনোদের বউ। আগে এটা বিনোদের বউ, কার বউ? বিনোদের বউ। ও। আরে বাড়ি ভেসে যাচ্ছিল, কুড়িয়ে নিয়ে আস। চল 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 এখান থেকে যা তো। হ্যাঁ, হাফ হাফ হইলে হইতো না। কি বলে? তোর সাহস তো কম নয়, তুই কাকে লোভ দেখাইছিস? দেখুন চল, দেখুন চল, চল এখান কত থেকে। সাহস দেখুন। এই, যাবি না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সামনে ভোটে যাবেন না তো চাইতে, আর তা ভোট দিতে হবে না? আরে খেপা বলে কি? তখন তো দিয়ে দেবো। চল এখান থেকে চল। তখন একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আরে যাবে বিনোদ, দে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দে তো।
বাবা আমার মায়ের দুধের দেখুন জেলে ভরে দেবে বেরোবি না কোনদিন। প্রধান সাহেব খুলে নে, গয়নাগুলো খুলিলি? তাড়াতাড়ি খুলে, তাড়াতাড়ি খুলে নে। বেঁচে আছে, লড়ছে লড়ছে। আরে টুটিতে পা দিয়ে মেরে দে, টুটিতে পা দিয়ে মেরে দে। প্রধান সাহেব এটা কিরকম বিচার? কিরকম হলো? হ্যাঁ? মেয়েটা লড়ছে তো ভাই গলায় পা দিয়ে মারবি। আরে মেয়েটা বেঁচে আছে কিনা ও দেখছে। আই গোমাল এই বাবাজি, এই আমার মা, আমার মা। এ আমার ছেলের মা, এই আমার বউ, আমার ছেলে মা, এই আমার বউ। রক্ত দেবো। হ্যাঁ। এটা বিনোদের বউ। শুনুন, কি? বিনোদ বউ বললে হবে না। হ্যাঁ ওর বউ যদি হইতো হ্যাঁ। তাহলে গলায় পা দিয়ে মারতে দিত না। যেত একদম বাড়াবাড়ি করবি না। এ মাল শালা কোথাকার মাল ঠিক না। এ আমার ছেলের মা। এই আমার বউ। এই 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 শোন, কে? এখন মেয়েটা বেঁচে আছে, হ্যাঁ। ওর চিকিৎসা করাতে আমরা নিয়ে চললাম। হ্যাঁ। আর বিনোদে নিয়ে যাবে হসপিটালে ভর্তি করে, হ্যাঁ। ওকে সুস্থ করে নিয়ে আসবে। হ্যাঁ। একদম পিছু দিবি না, যাই হবে একদম পিছু দিবি না। হসপিটালে জ্ঞান ফেরত। চল। ওরে চিন্তা নাই হাবা, এ আমাদের মাল। বুবা বুবা বাবা বুবা গো, মা কা ও বাবা, ও বাবা, কি রে? মাকে হাঁসের পেটে ভরে কি করবে? হাঁসের পেটে ভরে কোটক দেবে। ওই যে প্রধান বলছে হাঁসের পেটে ভরবো। হসপিটালের সালো না হাঁসের পেটে বাবা, এ বাবা তাড়াতাড়ি চলো, দিয়ে হসপিটালে দিয়ে মাকে মেরে দিতে পারে ঘরের ইঞ্জেকশন দিয়ে। শোন, মা যখন বলেছিস তোর মা বলতে ছাড়বি না। আমি তো বলছি, তুমি চিনতে পারছো না। শালা আমি চিনবো কি করে? মাল আমাদের লয়। তুমি যদি মায়ের দুধ খাইতা তাহলে তুমি বুঝতে পারতা। আমি কত মায়ের দুধ খেয়েছি, এখনো দুধ মুখে লেগে আছে। আমি মা চিনতে পারছি না। হ্যাঁ, দুধ মিষ্টি মিষ্টি লাগছে। চল হসপিটালে চল। 19 নাম্বার ওয়ার্ড 20 নাম্বার ওয়ার্ড গুলো সব আমি চেক করে এলাম, সব পেশেন্ট গুলো ঠিকঠাক আছে, কিন্তু এত হট্টগোল হচ্ছে কেন? সিস্টার, হট্টগোল নয়, হট্টগোল নয়, একটা পেশেন্ট নিয়ে এসেছে। পেশেন্ট এনেছেন? আরে তাতে দেখি 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 কি অবস্থা পেশেন্ট। আরে সারা গা তো ভিজে। আর বলবেন না, ওই বন্যা জলে ভেসে গেছিল। একটু দেখুন তো। হ্যাঁ আমি এক্ষুনি চেক করি। হ্যাঁ হ্যাঁ, একটু দেখুন দেখুন। আরে পেশেন্ট তো ভিজে গেছে। আমার মায়ের ইডিয়েট, ইডিয়েট কোথাকার। না, আমার ছেলে ইট খায় না, ইট মিট খায় না। ইট খাবার কথাই বলিনি। তবে? এটা ননসেন্স। কেন? হ্যাঁ, আমাকে ধরে সবার সামনে চিৎ করে ফেলে দিল। কিছু মনে করেন না, ও আপনার সাইজের ওর মাটা দিয়ে ওইটা আমার মা আর কি। হ্যাঁ, তো কি আছে? এইটা কি আপনার? এইটা কি? এটা কি নাম? এইটার নাম হচ্ছে ট্যাটিস্কোপ। কি হয় ওটা? এইটা কোথাও যদি যন্ত্রণা হয় এইটা দিয়ে চেকআপ করা হয়। আমার এইখানে যন্ত্রণা করছে। ও তাই নাকি? পেটের নিচেই আপনার যন্ত্রণা করে? আরে তাড়াতাড়ি প্যান্টটা খুলুন, প্যান্টটা খুলুন। প্যান্টটা খোলা হবে না, কেন? প্যান্টটা খোলা হবে না। বাবার রান্না প্যান্টটা আমি পরে নিয়েছি। একটু দেখুন তো। হ্যাঁ, আমি পেশেন্টকে দেখছি। তা দেখুন, তা আপনি- হ্যাঁ দেখুন দেখুন দেখুন, তাড়াতাড়ি দেখুন। পেশেন্টের তো সিরিয়াস অবস্থা। কি শিয়ালে খেয়েছে? আরে শিয়ালে খায়নি, মানে খুব খারাপ অবস্থা। হ্যাঁ। এমএডি এখনই ভর্তি করতে হবে। ভর্তি করুন। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে চলো। ভর্তি তো করেছি। সিরিয়াস অবস্থা, কিছু অন্য কিছু ওষুধ, তাই তো। ওষুধের ব্যবস্থা লাগবে। ওষুধ লাগবে, আরে ওষুধ তো দিতেই হবে, সময় নাই। বান্নে ভেসে এসেছে তো, অনেক জল খেয়েছে। অনেক জল খেয়েছে, পেটটা ফুলে আছে। হ্যাঁ। শুনেন, সঙ্গে সঙ্গে গ্যাস দিতে হবে। গ্যাস? গ্যাস নাই। বলুন না গ্যাস, হ্যাঁ। আমি এক্ষুনি গ্যাস নিয়ে যাবো। লেন 14 কেজি মাল, যতটা পারেন ভরে এই নেন। ছে- 14 আমার গ্যাস লাগবে বললাম। 14 কেজি গ্যাস, যতটা মন ভরিলেন। আমার
তবে? পেশেন্টের লাগবে গ্যাস হ্যাঁ আমার মাকে বাদে গ্যাস টানছে কি গো? বাবা বাবা তরুণ গ্যাস আনছে শোঁ শোঁ আওয়াজ হচ্ছে টানবে না, ওভেন ভালো জি, এই যে, ভালো ওভেন জি। এই গ্যাসের কথা বললাম তবে রান্নার গ্যাস নিয়ে চলে এসেছে অক্সিজেন গ্যাস দরকার অক্সিজেন সেটা আবার কি? নাকের মধ্যে দেয় না ওটা আমরা জানি, আপনি গ্যাস বলেছেন, আমরা ওভেনে লাগিয়ে দিই। আপনারা বাংলা কথা বুঝতে পারছেন না এক তো আপনার গ্রামের মানুষ হ্যাঁ আর তাড়াতাড়ি ভর্তি করতে হবে পেশেন্টকে ভালো করে গ্যাস দিতে হবে তাড়াতাড়ি নিয়ে গিয়ে চেক বেটে করতে হবে। তাড়াতাড়ি নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যা বেটাকে সয় দে আমার ছেলের মা তাড়াতাড়ি সুস্থ হোক, ছেলেকে দুধ দেবে, এত আপনি দুধ দিয়ে দেন গো। ও লাশ দুধ গো। দেবো? আগে আমি দুধ দেবো আমাদের গায়ে দেয় জি। কে দেয় আপনি কি স্বামীর মাথা খেয়ে বসে আছেন? কেন বলুন তো ওই যে বিধবা দেশ পরি বসে আছেন। এইটা আমাদের এই দেশে পড়তে হয় সাদা কাপড় ও, সরকার আমরা দি- নাচ সরকারের জিনিস। সরকার আপনাদেরকে বিদ্যমান এটা সিস্টারদের ড্রেস এটা হ্যাঁ, মশাই। শোনেন, শোনেন, এবারে আপনারা দাঁড়ান হ্যাঁ, আমি রুগীকে দেখতে চললাম হ্যাঁ। আমি এসে খবর দিই ওরে বাবা রে, লাশ হয়েছে। তোদেরকে বারবার বললাম যে পেছু পেছু আসবি না কেন কেন হসপিটালে কিছু এলি হ্যাঁ শুনুন, এ মাল আমাদের। প্রধান সাহেব। এটা আমার প্রধান মাল। সাহেব। এই, প্রধান সাহেব হলে আমার বউকে বাড়ি নিয়ে যাবো। কি বলছেন? সুস্থ হোক আমার মাকে নিয়ে যাবো পরেই আমার বউ আমি বাড়ি নিয়ে যাবো। বউকে নিয়ে বাড়ি চলে যাবে আহা, আপনারা এত হট্টগোল করছেন কেন বলুন তো দেখিনি পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ এই তো বাস বাস সত্যি আমাদের বাড়ি, আমাদের বাড়ি নিয়ে যাও। কে নিয়ে যাবে? আপনার বাড়ি নিয়ে যাবেন হ্যাঁ। বিনোদের বউকে নিয়ে হ্যাঁ, বাড়ি বাড়ি চলে চলে যাবে কে নিয়ে যাবে খাতা করে এই, এই, আমার বউ আমি নিয়ে যাবো। এই, আমার শালা বিরাট বৈঠক করছে বাবা পুলিশ অফিসার তাড়াতাড়ি আসুন আপনি এখানে হট্টগোল লেগেছে পেটে লাথি দিয়েছে স্যার পুলিশের চাকরি করছে আর পেটে লাথি দিচ্ছে। আপনি আমাদের মতো গরিব মানুষের বিচার করুন, বিচার হবে গরিবের বিচার করুন। হ্যাঁ বিচার হবে, চিন্তা করেন না, বিচার হবে। আগে ঝামেলা করছেন কেন আগে আপনারা? স্যার ঝামেলা করছেন শুনুন কেন? আমি প্রধান সাহেব আমি বলছি বিনোদের বউকে চিকিৎসা করাতে নিয়ে এসছে আর ওই যে ওটা বাগদি বলছে কিনা ওটা ওর বউ হ্যাঁ চিন্তা করুন ওর সাহস কত ও বলছে ওর ছেলের মা হ্যাঁ? তাই বলছে। বড় বাবা কি হয়? বড় বাবা নয়, বড় বাবু। আপনি বিচার করুন হ্যাঁ। আমি আমার মায়ের কাপড়ে ট্যাপ ধারি নাই হ্যাঁ। বানে ভাইতে মাইতে চলে এসেছি হ্যাঁ। তবু ওই শালারা বলছে আমার মা কোথায় বউ হ্যাঁ। বড় বাবা আমার মাকে আমার কাছে ফেরত দেন বড় বাবা চুপ! আমি দেবো বললে হবে না। বড় বাবু, কি হয়েছে? বড় বাবু গো, কি হয়েছে? বড় বাবু, কি হয়েছে? বলুন কি হয়েছে? বড় বাবু করেন না। কেন? বড় বাবু একটু পেটুক বটে ঘোষ খেয়ে খেয়ে পেটটা দেখছেন না কি হয়েছে? চাপ! ঘুষ দিচ্ছেন? না, ভিক্ষা দিচ্ছি। বড় বাবুকে ভিক্ষা দিচ্ছে? কথা হয়ে বলবেন। আমি আমার এখানে কোনো কিছু করার নেই আপনার করার নাই তো আপনি চুপ থাকুন আমি চুপ করে থাকি। আপনি ওই পৈলতাটা নিয়ে যান দিয়ে কেটে রান্না করুন সিপাই বাবু বলো বলো গরিবের দুঃখ আপনি বোঝেন আপনারও তো মা আছে আমি মা হারা সন্তান আমার হাতে ধরছি আমার মাকে ফেরত দেয় কেন না, কিছু করা যাবে না। বড় বাবুর উপরে কথা বলা যাবে না। পাচ্ছি আমার মাকে পায়ে ফেরত পড়লো। হ্যাঁ, কি ভাই? চেহারা দেখালে দেখে মনে হচ্ছে খুব গরিব মানুষ হ্যাঁ, পাইয়ে ধরছে চুপ! পায়ে যাচ্ছে। হ্যাঁ তোমার প্যান্টটা কই? ফের আছে তো কই? ওই তো তোমারটা কই? আছে কই? এই সোজা করে পড়ো। উল্টো পাল্টা পড়েছেন, যান। আমাদের মাল নিয়ে যাবো আমরা। শোনেন, আগে দাঁড়ান, আপনারা চেঁচামেচি করলে হবে না। আপনি বলছেন আমি নিয়ে যাবো, ও বলছে আমি নিয়ে যাবো। হ্যাঁ,
নিয়ে যাওয়া যাবে না, কেন? এর বিচার হবে। কোথায় বিচার হবে? আদালতে বিচার হবে, বিচারে যার হবে সে নিয়ে যাবে। চলুন আদালত, চলুন। তাই হবে, হ্যাঁ তাই হবে। তাইও চলুন, চলুন চলুন। এই বিনোদ, চলুন। চলুন। ওরে শালা দেখে নেবো। ওই দেখে নেবো। আধার ভঙ্গি বিচার হবে, চল। মনে রাখবে হ্যাঁ। এইটা হচ্ছে হসপিটাল, এখানে অন্যায় করলে না একেবারে পিটিয়ে দেবো। চলুন। ও কাকা, ওগো তোর সরকারি স্টাফ, হ্যাঁ ওদের সঙ্গে ভালো ব্যবহার করবে। চলো আদালতে। হ্যাঁ 5 টাকা দিয়েছি। আমাদের হয়ে যদি না বলো তোমার প্যান খুলে গিচুটি ডাল লাগিয়ে দেবো। প্রধান সাহেব খালি দেখবেন। আরে কোনো চিন্তা নেই, পার্টি সবসময় তোর পাশে আছে। এবার কি হয় দেখেন। এবার আমরা পার্টি কি করে দেখি আমার। রে শালা নেতা কি করে দেখ, শালা কেতাই ভরে দেবো যে। বাবা, বাবা এই লোকটাকে আমি চিনি তো, কোথা দেখেছি? এই লোকটাকে আমি চিনি তো। হ্যাঁ নাকি? হ্যাঁ, কোথা? ওই যে বড় লাইনের ট্রেনে সে বড় বড় চুল দিয়ে বাউল গান গাইছিল গো। একটা গাবলি এটা দিচ্ছেন না, না ভুঙ্গা 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 ভুং। গান গাইছিল বাবা। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই আজব দেশ। এইবার শালা তোমাকে করিবে সে সুরে বাচ্চা। ও বাউলালা লয়, উনি হচ্ছে জজ সাহেব। উল্টো পাল্টা করলে ভোগ মায়ের ভোগে চালিয়ে দেবে। অর্ডার অর্ডার অর্ডার। দেন শালাদকে বর্ডার পার করিয়ে। সামনে যে বন্যা হয়ে গেল, আর সেই বন্যাতে সিন্দুরপুর গ্রামটা প্রায় ভেসেই গেল। যখন ভেসে যায় তখন লোকে হলে কিছু হারিয়ে ফেলে খুঁজতে যায়। ঠিক সেই মুহূর্তে হাওয়া বাগদি আর গবা বাগদি জল থেকে তুলেছিল এক নারীকে। হাওয়া বাগদি আর গবা বাগদি বলতে চায় ওটা আমার বউ, আর পাশের গ্রামের বিনোদবাবু বলতে চায় আমার বউ। তাই অভিযুক্ত পাওয়ার প্রমাণ পাওয়ার জন্য বিনোদবাবুকে কিছু বলার জন্য অনুমতি দিচ্ছি। দাঁড়ান, বলুন আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। ওকে বাবু বললেন না, বাগাল বলুন। আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা বিনোদবাবু বলুন তো, হাওয়া বাগদি আর গবা বাগদি জল থেকে যে নারীকে তুলেছে সেই নারী আপনার কে হয়? আমার বউ হুজুর। আপনার বউ হয়? হ্যাঁ তার গায়ে গয়না ছিল? হ্যাঁ ছিল। কতগুলো হবে? কানে ছিল, গলার ছিল? কানে ছিল, গলারও ছিল। আর মোট ক ভরি হবে? তা 10 ভরি হবে। আচ্ছা, এর জন্য তো আরো উপযুক্ত প্রমাণ লাগবে ওটা যে আপনার বউ। হ্যাঁ তা প্রমাণ স্বরূপ কে আছে? প্রমাণ আছে আমাদের গ্রামে প্রধান সাহেব। ও আপনার গ্রামের প্রধান সাহেব? হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। প্রধান সাহেব দাঁড়ান। বলুন আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। এবার 4খানা ভোট। মাননীয় প্রধান বাবু, হ্যাঁ। গ্রামের লোক আপনাকে বিশ্বাস করে আগে আর হ্যাঁ। বিশ্বাস করে ভালোবাসে বলে আপনাকে ভোট দিয়ে প্রধানের আসন পাই দিয়েছে। আগে হ্যাঁ। আমি আশা করব আপনি সঠিক কথাই বলবেন। জল থেকে হাওয়া বাগদি আর গোবা বাগদি যে নারীকে তুলেছে সেই নারীকে আপনি চেনেন? আগে হ্যাঁ হুজুর, সেই নারী কে? ওটা বিনোদের স্ত্রী। কিন্তু ওরা যে বিনোদনের ছিল আপনি কি করে জানলেন? আমি জানবো না কেন হুজুর, কারণ ওই মেয়ে দেখা থেকে ফুলসজ্জা পর্যন্ত আমি যে নিজে হাজির ছিলাম হুজুর। কাজেই আমি বিনোদের বউকে চিনবো না, এটা তো হতে পারে না হুজুর। ফুলসজ্জা ঘরে প্রধান শুয়েছিল। ও তাহলে বিয়ে দেওয়া আপনি এসব করেছেন? আগে হ্যাঁ হুজুর, দেখাশোনা আপনি করেছেন? আগে হ্যাঁ হুজুর। ঠিক আছে, আপনি বসুন। বিরোধী পক্ষ হাওয়া বাগদি আর গোবা বাগদি দাঁড়াও। হাওয়া বাগদি আর গোবা বাগদি দাঁড়াও। হ্যাঁ আচ্ছা, একজন দাঁড়াও। ও হাওয়া বাগদি, তোমার নাম? আমার নাম হাবা, আর বাবার নাম গুব্বা। ঠিক আছে, তোমার নাম হাওয়া বাগদি। তা তুমি জল থেকে যে নারীকে কিভাবে তুলেছো? বন্যা দিন কোথায় ছিলে? কিভাবে বানালো? কিভাবে সে ভেসে গেল? হুজুর বন্যা দিন আমি আমার বাবা তিনজনাতে আমরা গরিব মানুষদের একটা ঘরে শুয়েছিলাম হুজুর। সারাদিন জল পড়ছে হুজুর, ঘরের ভিতরে শুয়ে আছি। আস্তে আস্তে অজয় নদীর জল বাড়ছে হুজুর।
অজয় নদীর জল বাড়তে 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 হঠাৎ অজয় নদীর বাঁধ আমাদের গ্রামের সামনে ভেঙে যায় হুজুর। আমাদের গ্রামে গরু ভাসছে, ছাগল ভাসছে, মোষ ভাসছে, ঘর ভাসছে, মানুষ ভাসছে, আমার মা ভাসছে, বাবা ভাসছে, আমিও ভাসছে হুজুর। কিন্তু আমি মায়ের কাপড়ে ট্যাপ ধরি নাই হুজুর। আমি মায়ের কাপড়ে ট্যাপ ধরে ভাসতে ভাসতে চলে আসছি হুজুর। মাকে টেনে টুনে পারে তুললাম, আর ওই যে ওই ভদ্রলোক পাকা শয়তান আমার মাকে বলবো। কিন্তু ওই যে তোমার মা, এর তো প্রমাণ চাই। হ্যাঁ আছে। কিসে প্রমাণ? আমার বাবা। ও ঠিক আছে, তুমি বসো, দাঁড়াও। তোমার নাম? তোমার নাম কি? আমার নাম গোপা বাগদি। গোপা বাগদি। আগে আচ্ছা, বন্যার দিনে যেদিন সব ভেসে যায়, হ্যাঁ। সেদিন তুমি কোথায় ছিলে, কিভাবে নারীকে তুলেছো আমি জানতে চাই। আগে আমার মাকে নিয়ে শুয়েছে, আগে ওই মেয়ে মরদে শুয়েছিলাম। বেশ। আমার ছেলেও শুয়েছিল। হ্যাঁ বান ভেঙে গেল। হ্যাঁ। আর আমার সবাই মিলে ভাসতে লেগেছি। ঠিক আছে। আমার ছেলে টানতে টানতে ওই আমার ছেলের মাকে তুললো হুজুর। আপনি বিশ্বাস করুন, ওইটা আমার ছেলের মা হুজুর। কিন্তু ওই যে তোমার ছেলের মা, এত প্রমাণ দিতে হবে। তোর গায়ে গয়না ছিল তোমার বউর গায়ে? আগে হ্যাঁ। কভরি কানে ছিল? কানের? হ্যাঁ। তা ভরি 50 তো হবেই। অবজেকশন ইউর অনার। আগে? কারণ আমাদের দেশের মেয়েরা সাধারণত ওই 4 আনা কিংবা 8 আনার ওজনের গয়না কানে দেয়। ও মিথ্যা কথা বলছে হুজুর। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা, তারপর শাড়ি ছিল? আগে শাড়ি ছিল। আগে গলার হাত ছিল। গলার হারটা কত ওজন হবে? তা 2 মণ তো বটে। আবারও মিথ্যা কথা বলছে হুজুর। আগে? আমি আদালতের কাছে নিবেদন করব এই মিথ্যা সাক্ষী যেন গ্রহণ না করে। না, 2 মণ কখনো গলার হার হতে পারে না। হয় হুজুর। কি করে হয়? আগে আমরা 2 মণে কিনেছিলাম। আমার বউর একটা মন, আমার একটা মন, তাহলে 2 মণ হচ্ছে না। ও সেইভাবে 2 মণ। হ্যাঁ। আচ্ছা, তার পরনে যে শাড়ি ছিল, শাড়িতে কি শাড়ি? আগে মশারি। মশারি না, বেনারসি শাড়ি। বেনারসি? হ্যাঁ। সেটা কত দামের হতে পারে? তা 1.5 কোটি টাকা তো বটে। হোয়াট ননসেন্স! আগে? 1.5 কোটি টাকা বেনারসি? আগে গরিব মানুষ তাই কিনেছিলাম। শোনো, আগে? এইভাবে আমি তোমাদের কারো হাতে ওই নারীকে তুলে দিতে পারছি না। হ্যাঁ। আমি জানতে চাই, যে নারীকে তোমরা তুলেছো সেই নারী এখন কোথায়? এখন হসপিটাল আছে হুজুর। ট্রিটমেন্ট চলছে? আগে হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে হসপিটাল থেকে ডাক্তার কিংবা নার্সকে ডেকে পাঠানো হোক। সিস্টার হাজির হো। বলুন স্যার। আসুন, আপনি হসপিটাল থেকে আসছেন? আমি হসপিটাল থেকে আসছি। এরা যে নারীকে জল থেকে তুলেছে সেই নারীকে আপনি ট্রিটমেন্ট করছেন? আমি নিজেই তাকে ট্রিটমেন্ট করেছি। আমি জানতে চাই সেই নারী এখন কেমন আছে? সেই নারী এখন সম্পূর্ণ সুস্থ স্যার। হোয়াট? সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যাই নাই। সেই নারী যদি এখানে আসে, তাহলে সে নিজেই চিনে নিতে পারবে যে কে তার স্বামী, কে তার সন্তান। আপনি ঠিকই বলেছেন স্যার। সিস্টার, আপনি তাহলে সেই নারীকে এখানে নিয়ে আসুন। হ্যাঁ, আমি দেখতে চাই, আমি জানতে চাই। সঠিক প্রমাণ পেলে আমি নিশ্চয়ই সেই নারীকে ডাক্তার হাতে তুলে দেবো। এ শালো কেটে বল রে, শালো কেটে বল। কোথায় বলেছ? কোথায় যাওয়া হচ্ছে? এখনো বিচার শেষ হয় নাই। না, ছেলেটা বেচ্চা ফিরবে। এখন কারো যাওয়া হবে না বিচার শেষ না হওয়া পর্যন্ত। যাক, আপনি যখন নিয়ে এসেছেন সিস্টার, তখন ওই নারীর নিজের মুখে বলুক যে কে ওর। কি কি করেছেন আপনারা? এ কাকে নিয়ে এসেছেন? কাকে? এই যে এই নারী যে আমার স্ত্রী, আমার বউ, আমার বউ। চমৎকার জজ সাহেব। গোপা বাগদি নাই লোভী, বিনোদ নাই লোভী। আপনিও সামান্য গয়নার লোভে এই আদালতে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা বলছেন? না না না, বিশ্বাস করুন। জজের যে মাইনে পান তাতে হচ্ছে না। এটা পরের মাল নিয়ে টানাটানি। না না, জজের চাকরি বাদ দিয়ে ছাগল চালান গেল। চুপ করুন। আগে আপনারা কেন বিশ্বাস করছেন না? ওটা আমার বউ, আমি প্রমাণ দেবো ওটা আমার বউ, ওটা আমার বউ। বিশ্বাস করুন। সাহেব, এই মহামান্য আদালতের কাছে আমি খানিকটা সময় চেয়ে নিচ্ছি দুটো কথার জন্য। সেই কথা দুটো আপনাকে আমি দিতে চাই, জিজ্ঞেস করতে চাই। শুনুন, আপনি বলছেন এই ভদ্রমহিলা আপনার স্ত্রী। আমি কি করে বিশ্বাস করব? কেন ভদ্রমহিলার ট্রিটমেন্ট আমি নিজে হাতে করেছি। আপনার
হ্যাঁ প্রমাণ। আমাদের কাছে প্রমাণ চেয়েছেন, ওটা যে আপনার বউ, আপনি প্রমাণ দেন। দেবো, নিশ্চয়ই দেবো। দিয়ে দেবে না কেন? আমরা যা বললাম সেইগুলো সব খাতাতে নিকি রেখেছে। ওটা বললে আমরা বুঝে নেবো না। না তা নয়, আমি এমন প্রমাণ দেব যে প্রমাণটা পেলে আপনারা নিশ্চয়ই বিশ্বাস করবেন যে এটা আমার স্ত্রী। তারা বলে শুনুন, যেদিন বন্যা হয়, বন্যাতে সমস্ত গ্রামবাসীরা ভেসে যায়। স্বামী স্ত্রীতে মনে মনে ভেবেছিলাম যে মানুষের উপকার করব, তাই বাঁধের গা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এমন সময় বাঁধ ভেঙে যায়, হঠাৎ আমার স্ত্রী জলের তলায় তলিয়ে যায়। আমি কত সন্ধান করেছি, সন্ধান করে আমার স্ত্রী প্রমিলাকে খুঁজে পাইনি। দুঃখের বোঝা মাথায় নিয়ে বাড়িতে এসে হা হুতাশ করে দিনের পর দিন চোখের জল ফেলেছি। আজ জানতে পেরেছি এই প্রমিলা আমার স্ত্রী। প্রমাণ প্রমাণ দিতে হবে। সিস্টার, আপনি যখন ট্রিটমেন্ট করছেন তখন নিশ্চয়ই জানতে পারবেন যে ওই নারীর পিঠে 1.5 থেকে 2 ইঞ্চি একটা কাটার দাগ আছে। হ্যাঁ, সে তো কঞ্চিতে ছিঁড়ে গেছিল। না না, কঞ্চিতে ছেঁড়ার দাগ না, ওই কাটা দাগটা পুরনো দাগ। শুধু তাই নয়, আরো একটা বড় প্রমাণ আমি দেব, যে প্রমাণের কথা আপনি, আমার স্ত্রী প্রমিলা আর আমি ছাড়া আর কেউ দিতে পারবে না, কেউ বলতে পারবে না। সিস্টার, আমার স্ত্রী প্রমিলা 6 মাসের অন্তঃসত্ত্বা। এই কথাটাও সত্য। সেটা নাকি? ওর পেটে সন্তান আছে 6 মাসে। অপুয়াতি। হ্যাঁ, বলুন এরপরে আর কি প্রমাণ দিতে হবে? ও যে অন্তঃসত্ত্বা একথা আপনি জানতে পারবেন ট্রিটমেন্ট যখন করেছে। আমি জানি, কিন্তু জোসেফ, আমি জোর গলায় চিৎকার করে বলছি, এই ভদ্র মহিলায় আপনার স্ত্রী। হ্যাঁ, আমার স্ত্রী। কিন্তু যারা আমার স্ত্রীকে জল থেকে তুলে এসে নিজের বউ বলে পরিচয় দিতে চেয়েছে, সেই বিনোদ বাবু, তাকে আমি কিছুতেই ছাড়বো না। প্রধানকেও ছাড়বো না, হাবা এবং গোবা তোমাদের কাউকে আমি ছাড়বো না। বিচার আমি করবো। হ্যাঁ স্যার, আপনি বিচার করুন। হ্যাঁ, বিচার। আমার মায়ের দুধের ঋণ এবার জেলে ভরা থাকবে সারাদিন। গ্রামের একজন যুবক বিনোদ, তুমি যে অপরাধ করেছো, একজন নারীকে নিজের বউ বলে পরিচয় দিতে চেয়েছো সোনা গয়নার লোভে পড়ে, তাই তোমার মতো শয়তানের শাস্তি হচ্ছে 3 মাস সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হলো। যাও, নিয়ে যাও। যাও শিবাই, নিয়ে যাও। চল শালা, জয় সারিতে যা দিয়েছে এবার লক্কাপে আমি দেবো গা। পরের বউকে বউ বলিছে, গয়না লোবে। চল। স্যার, আমি বলছিলাম কি, আমার পঞ্চায়েত অনেক কাজ বাকি আছে। তাছাড়া গ্রামে বুঝতেই পারছেন আমি নেতা মানুষ, আমার অনেক কাজ আছে। আমি তাহলে যাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? গ্রামের মানুষ এত বিশ্বাস করে ভালোবাসে বলে ভোট দিয়ে আপনাকে প্রধানের আসন পাই দিয়েছে সঠিক বিচার পাওয়ার আশায়, আর আপনি কিনা একজনের বউকে পরের হাতে তুলে দিতে চাইছেন সোনা গয়না লোভে পড়ে। যে অপরাধ আপনি করেছেন, প্রধানের পদ থেকে আপনাকে খারিজ করা হলো। শুধু তাই নয়, অপরাধের শাস্তি স্বরূপ 3 মাস জেল, 10,000 টাকা জরিমানা। জাননি? যাও শিবাই। প্রধান সাহেব, 100 দিনের কাজের টাকা মেরে ভুঁড়িরে বেশ ভালো বাকিয়েছেন, ঘরের টাকা মেরেছেন, আবার পরের মেয়ে ছেলের গয়নার লোভে পড়ে ভাগ পাবেন। চলেন, ওই লকআপে নিয়ে গিয়ে ওই ভুঁড়ি যদি আমি হাজিয়ে দিতে না পারি, পটল ভাজা খাইয়ে, তো আমার নাম সিপাই রাম সিং নয়। চলেন। তুই গেলি যাবি? আমার পাশে জনগণ আছে। আমার পাশে জনগণ নাই। এবার হাবাবাগদের গবাবাগদের তোমাদের পালা। তোমরা অপরাধ করেছো, যে অপরাধ তোমরা দুজনে করেছো বাপ বেটা মিলে, তোমাদের অপরাধের শাস্তি স্বরূপ তোমাদেরকে আমি এই মুহূর্তে কারাদণ্ড দেবো। কেন হুজুর? তোমরা অপরাধ করেছো, তোমরা বলেছো এটা আমার বউ। তুমি বলেছো আমার বউ। আমি অপরাধ করিনি হুজুর। কি বলেছো তুমি? আমি একবারও বলি নাই এটা আমার বউ। আমি সবসময় বলে গেছি এটা আমার ছেলের মা। এ খোকা, বল না ওই ভদ্র মহিলাকে একবার মা বলে ডাক না। মা বাড়ি যাও, মা আমার সঙ্গে আমার বাড়ি যাও। বলুন জজ সাহেব, আপনার স্ত্রী যদি মা না হতো, তাহলে আমার সন্তানের মা ডাকে ও কেন সাড়া দিল হুজুর? হ্যাঁ, গবাবাগদি তুমি ঠিকই বলেছো। নারী মাত্রই মা বলে তাকে সম্মান দেওয়া উচিত। তাই তোমার সন্তান আমার স্ত্রী প্রমিলাকে মা বলে ডেকে কোনো অপরাধ করতে পারে না। তাই যদি কোনো অপরাধ করে তাহলে আপনি শাস্তি দেন। না, শাস্তি নয়, তোমার সন্তানকে আমি বেকসুর খালাস দিলাম। শুধু তাই নয়, তুমি নিজের বউ বলোনি, তুমি বলেছো তোমার ছেলের মা। আগে হ্যাঁ, এর জন্য একটা মেয়ে সবসময় সে মা, সে বাচ্চা হলেও মা,
বুড়িয়ে গেলেও মা, আর মা হলেও মা। তা আমার ছেলে মা বলে ডেকে যদি কোনো অপরাধ করে থাকে তো অবশ্যই শাস্তি দেবেন হুজুর। নো লেভার, শাস্তি আমি দেবো না। হাওয়া বাগদি আর গাওয়া বাগদি তোমাদের দুজনকে আমি বেকসুর খালাস দিলাম। বাবা কিরে আমি মাকে ছেড়ে আমি যাবো না, আমি মায়ের কাছে থাকবো বাবা। এ শালা করছি কি রে? এ তোর মা নয় রে। আমি মাকে ছেড়ে যাবো না। প্রমিলা, দাঁড়ান জজ সাহেব, প্রমিলা, আপনার কাছে কিছু চাইবার আছে আমার। চাইবার প্রমিলা, দেবেন আমাকে? দীর্ঘদিন পর তোমাকে আবার আপন করে কাছে পেয়েছি। তুমি আমার স্ত্রী, তোমার চাও যদি পূরণ করতে না পারে তো কিসের স্বামী? বলো কি চাও তুমি? আমি একটা জিনিসই চাইবো জজ সাহেব। কি চাও? এই খেপা ছেলেটাকে আমাকে ভিক্ষা দেন জজ সাহেব, ভিক্ষা দেন। প্রমিলা, এটাই তোমার মনের আশা? অপেক্ষা করো প্রমিলা। গোবাবাগদি, আগে আমি জজ সাহেব জীবনে কখনো কোনোদিন কারো কাছে হাত পেতে কোনো কিছু চাইনি। আজ এই আদালতে দাঁড়িয়ে যদি তোমার কাছে কিছু ভিক্ষা চাই, তুমি আমাকে সেই ভিক্ষা দেবে? এই যে আমি বাঘ দিয়ে যাই, আমি আবার কি দেবো? না না, আমার কাছে কেংরা কুকুলি ছাড়া কিছু নাই। আছে, এক অমূল্য সম্পদ আছে। কি আছে বলো? যে সম্পদটাকে আমার স্ত্রী প্রমিলা ভালোবাসে। তোমার ওই সন্তানকে আমায় ভিক্ষা দেবে? ওকে নিয়েন না। কেন? ও হারামজাদা বিছানায় বেরছে ফেলে। না না, আগে ওকে আমি নিয়ে যাবো, নিজের সন্তানের মতো লালন পালন করবো। দিয়ে ওকে সমাজে 10 জনের মধ্যে একজন করে ওকে আমি স্কুল মাস্টার তৈরি করবো। স্কুল মাস্টার সমাজে শিক্ষা দেবে। খবরদার মাস্টার করেন না। কেন? মাস্টারদের কি দুরবস্থা দেখুন, সব তো ভুয়ো মাস্টার বেরিয়ে দিল। শুনুন, একটা মাস্টার আমাদের যখন বন্যা হয় হ্যাঁ। এসে তখন ছবি তুলছে, তার বউকে দিয়ে বন্যা দেখাইছে। ওকে মাস্টার করবেন না হুজুর। ঠিক আছে, তোমার যখন আপত্তি আছে তখন তোমার সন্তানকে সমাজে মানুষের সেবা করার জন্য আমি ডাক্তার তৈরি করব। ডাক্তার? হ্যাঁ ডাক্তার। খবরদার ডাক্তার করেন না। কেন? আজকালকার ডাক্তাররা ডাক্তার নয় তো। তাহলে? ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। কি বলছো তুমি? আপনার স্ত্রীকে জল থেকে তুললাম, আমি এক ডাক্তারের বাবুর কাছে গেলাম, হাতে পায়ে ধরলাম যে আপনি একটা রুগীকে বাঁচান। তো যে বেটা পয়সা আছে, সে এলো না হুজুর। আজকালকার ডাক্তাররা ডাক্তার নয়, ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। তাই আমার ছেলেটাকে মেশিন তৈরি করে দেবেন। ঠিক আছে, তোমার যখন আপত্তি আছে তখন তোমার সন্তানকে সমাজে উন্নয়ন করার জন্য, দেশে উন্নয়ন করার জন্য আমি একজন নেতা তৈরি করব। নেতা? হ্যাঁ নেতা। হ্যাঁ, দেখলেন না তো নেতার কি অবস্থা। শালা প্রধান কার মাল কার গায়ে লাগিয়ে দিচ্ছে। তাই নেতা করবেন না হুজুর। তোমার যখন আপত্তি আছে তখন তোমার সন্তানকে যদি আমার মতো একজন জজ সাহেব তৈরি করি। আপনার মতো অন্ধ কান্না করে দেবেন? হোয়াট ননসেন্স! আমি জজ, আমি অন্ধ? আগে হ্যাঁ, যারা জজ সাহেব তারা নিজের চোখে কিছু দেখে না, লোকে যেটা বলে সেইটাই তারা বিচার করে দেয়। আপনি একবার ভেবেছেন আমি যদি একবার আপনার স্ত্রীকে আমার স্ত্রী বলতাম তাহলে আপনি আমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতেন? বাবা, একবার ভেবেছেন এই বাগদি যদি না থাকতো বাবা, আপনার স্ত্রী জলে ভেসে চলে যেত? বাবা, আপনার স্ত্রীকে আপনি খুঁজে পেতেন না? না। তাহলে আপনারা অন্ধ, আপনারা কানা। তাই আমি বলবো আমার ছেলেকে অন্ধ করে দেবেন না। ঠিক আছে, তাই হবে। তোমার সন্তানকে আমি জজ তৈরি করবো না, কিন্তু কি চাও? তোমার সন্তানকে কি তৈরি করতে চাবে তাই করব। আমার ছেলে যেমন খ্যাপা আছে, মূর্খ আছে, ওই মূর্খই থাকবে হুজুর। কি বলে? ওরা নিজের জীবন বিপন্ন করে পরের উপকার করবে হুজুর। ও যদি শিক্ষিত হয় নিজের জীবন বিপন্ন করবে না হুজুর। তাই আমার ছেলে ওই বোবা কালা হয়ে থাকুক, আবার বন্যা আসবে, কত মানুষ জলে ভেসে যাবে, তাদেরকে জল থেকে তুলে যেন তাদের কোলে ফিরিয়ে দিতে পারে হুজুর। দাঁড়াও গো বাবাজি, তোমার কথা আমি রাখবো, তোমার সন্তানকে আমি মানুষ করব। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি যাব আমার সেই সুন্দরপুর গ্রাম। না, গোটা গ্রামটা ভেসে গেছে হুজুর। না, যদি পারেন আমার গ্রামের মানুষের কাছে গিয়ে না, 2 ফোঁটা চোখের জল ফেলে বাবা তাদেরকে সান্ত্বনা দিয়েন, তাদেরকে সান্ত্বনা দিয়ে। দাঁড়াও গো বাবাজি, তুমি একা নয়, তোমার সঙ্গে আমিও যাব, আমার স্ত্রী প্রমীলাও যাবে। যেসব মানুষরা হাহাকার করে কাঁদছে, যারা ভেসে চলে যাচ্ছে, তাদের আমরা উপকার করব, তাদের পাশে আমরা দাঁড়াবো। এই দুর্ভিক্ষের সময় যদি পাশে না দাঁড়াতে পারি তাহলে কিসের জজ? তাই চলো তোমার সঙ্গে আমরা সেখানেই যাব। আর প্রত্যেকটি মানুষকে ডেকে ডেকে বলবো, ওগো সমাজের মানুষ, এদের বাগদি জাত বলে তোমরা ঘৃণা করে উপহাস করে দূরে সরিয়ে দেও না। এই বাগদি ছিল বলে এই জজ সাহেব ফিরে পেয়েছে তার নিজের স্ত্রীকে। এই বাগদিরা নিজের জীবন বিপন্ন করে পরের উপকার করে, তাই তোমরা যেন বাগদি জাত বলে এদের দূরে সরিয়ে দিও না, দূরে সরিয়ে দিও না। ওদের জন্য ফিরে পেয়েছি আমার এই বানে ভাষা বউ।